দিন আমরা দেখেছিলাম এসআর নর ল্যাচ। এসআর নর ল্যাচটা আমরা পড়েছি, এসআর নর ল্যাচের আমরা ট্রুথ টেবিলও দেখেছি। আজকে আমরা দেখব এসআর ন্যান্ড ল্যাচ। ঠিক আছে, এসআর ন্যান্ড ল্যাচ ওই রকম এসআর ল্যাচের মতোই, এসআর নর ল্যাচের মতোই, কিন্তু এটা আমরা নর গেট মানে নর গেট দিয়ে বানাবো না, এটাকে আমরা কি গেট দিয়ে বানাবো? ন্যান্ড গেট দিয়ে বানাবো। ঠিক আছে, তো এর জন্য এটার নাম হয়ে যাচ্ছে এসআর ন্যান্ড ল্যাচ। এসআর ন্যান্ড ল্যাচটা কিরকম ভাবে তৈরি হবে? তাহলে যেরকম ভাবে ওইটা হয়েছিল সেরকমই, খালি নর গেটের জায়গায় আমরা করে দেবো ন্যান্ড গেট। এটা একটা ধরো গেট আছে, একটা ন্যান্ড গেট। ঠিক আছে, এটা হলো তার আউটপুট। এখানে আর একটা এরকম গেট আছে, এটাও একটা ন্যান্ড গেট। এটা হলো তার আউটপুট। ধরে নেওয়া যাক একটা আমাদের হচ্ছে এস, আর একটা হচ্ছে আমাদের ধরো আর। ঠিক আছে, এবং একটার যে আউটপুট হচ্ছে সেটা মনে করো কিউ, আর এটার যে আউটপুট হচ্ছে মনে করো সেটা হলো কিউ কমপ্লিমেন্ট। আর একটা করে তো ইনপুট দিতে হবে, সেটা দেবো কি করে? এর এখানে ইনপুট আমরা দেবো এই কিউ কমপ্লিমেন্ট থেকে টেনে নিয়ে গিয়ে দেবো। কিউ কমপ্লিমেন্ট থেকে টেনে নিলাম, আর একটা আমরা দেবো এখান থেকে, এই কিউ থেকে টেনে নেব, এবং এটাকে আমরা এখানে ঢুকে দেবো। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের একটা এসআর ন্যান্ড ল্যাচ তৈরি হয়। ঠিক আছে, এসআর ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে এবার আমরা বিভিন্ন কন্ডিশন গুলোকে একটু দেখি কিরকম কি কন্ডিশন হতে পারে। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কিরকম হয় বলো দেখি। একটা যদি ন্যান্ড গেট, তার যদি ইনপুট দুটো এ আর বি হয়, আর আউটপুট যদি ধরো ওয়াই হয়, তাহলে আমরা কিরকম ভাবে ট্রুথ টেবিলটা লিখতে পারি ন্যান্ড গেটের ক্ষেত্রে? হ্যাঁ, অ্যান্ড গেটের বিপরীত। অ্যান্ড গেটের বিপরীত। তাহলে ধরো হ্যাঁ, আমার দুটোই হচ্ছে জিরো জিরো, জিরো জিরো হলে ওয়ান হবে, যে ওয়ান হবে, ওয়ান হবে, ওয়ান ওয়ান হবে। হবে স্যার। আর বাকি সমস্ত কেসগুলোতে জিরো ওয়ান ওখানেও জিরো হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওয়ান জিরোতেও জিরো হবে এবং ওয়ান ওয়ানেও জিরো হবে। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে স্যার আমাদের। হ্যাঁ, বলো বলো। হাসিরুল কিছু বলছিলে? সাউন্ড আসছে না, কিন্তু সাউন্ড আসছে না। ঠিক আছে, তুমি একবার রিট্রাই করো। সাউন্ড আসছে না, হয়তো একবার বেরিয়ে গিয়ে আর একবার ঢুকে পড়ো মিটিং এ। ঠিক আছে, তো যেটা আমি এখন বলছিলাম যে এই নর ল্যাচ তো আমরা ন্যান্ড ল্যাচ তো দেখালাম পিকচারে। এবার হচ্ছে এই এসআর ন্যান্ড ল্যাচ এর ক্ষেত্রে যে বিভিন্ন কন্ডিশনস গুলো কি কি হতে পারে। স্যার ট্রুথ টেবিলটা স্যার একটু ভুল হলো না স্যার? ন্যান্ড গেটের ক্ষেত্রে স্যার, ওয়ান 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 স্যার ওয়ান 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 তার জিরো হবে স্যার। ও সরি 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 সরি, ঠিক, এখানে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের নর গেট অ্যান্ড গেটের উল্টো। তো অ্যান্ড গেটে তো এটাতে অ্যান্ড হলে কি হয়? জিরো ওয়ানের অ্যান্ড হলে জিরো হয়, তাহলে এটা ওয়ান হবে। সরি, এটা ওয়ান, ভুল হয়েছিল এখানে। তো এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, তো এইটা এই কন্ডিশনটা আমাদের দেখতে পাবো আমরা। তো এখন দুটোতে জিরো যদি হয় তখন আমাদের অ্যান্ড গেট হলে কি হতো? অ্যান্ড গেটের টেবিলটা ভাবো। অ্যান্ড গেটে হলে জিরো জিরো থাকলে অ্যান্ড গেটের আউটপুট কি হয়? জিরো জিরো হয়। হতো, আর জিরো ওয়ান থাকলেও জিরো জিরো হতো। জিরো হয়, আর ওয়ান জিরো হলেও জিরো হয়। জিরো আর ওয়ান ওয়ান হলে ওয়ান হয়। ওয়ান হয়। তাহলে এখানে উল্টোটা করতে হবে। ঠিকই বলেছো, এটা আমার ভুল হয়েছিল, এখানে আমি দুটোতে জিরো লিখে দিয়েছিলাম, এগুলো অ্যাকচুয়ালি ওয়ান হবে। জিরো ওয়ান হলে, যেহেতু এটা ন্যান্ড গেট, তো ওয়ানই তো হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখবো যে বিভিন্ন কন্ডিশনস যেগুলো হচ্ছে, কন্ডিশনস গুলো কি কি হতে পারে এখানে। এখানে যে কন্ডিশনস গুলো হতে পারে, ধরো আমাদের এস ইকুয়াল টু, সে এস ইকুয়াল টু আমাদের কত আছে? জিরো আছে মনে করো। এস ইকুয়াল টু জিরো আর আর ইজ ইকুয়াল টু ধরো ওয়ান। আমি এটাকে প্রথম কেস বলছি। হ্যাঁ, প্রথম কেস ধরো আমি এটাকে বলছি যে আমার ফার্স্ট কেস এরকম আছে। আমি ধরে নিচ্ছি এস ইকুয়াল টু ধরো জিরো আছে, আর ইজ ইকুয়াল টু ধরো ওয়ান আছে। আর ইজ ইকুয়াল টু ধরো ওয়ান আছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে বলো দেখি? কোন গেটের আউটপুটটা আমাদের
ইয়ে হবে 1 হবে স্যার বলো তো। কিউটা স্যার 0 হবে স্যার। কিউটা 0 কেন হবে? কিউটা 0 তো হবে। কারণ হবে। স্যার স্যার না, ওইটা কিউটা না। স্যার 0 যেখানে হবে? 0 আছে সেখানে 1 হবে স্যার। হ্যাঁ স্যার, দেখো, যেখানে 0 আছে যেখানে স্যার, 0 আছে সেটা একটা মাত্র আমরা এই কিউটা যে স্যার 1 টেবিল, হবে। হ্যাঁ এই টেবিল থেকে দেখতে পাচ্ছি যদি একটা মাত্র আমার যদি 0 থাকে, যেমন ধরো এটাতে দুটোই 0 আছে, এটাতে অন্তত একটা 0 আছে, এটাতেও অন্তত একটা 0 আছে, যেই আমার অন্তত একটা যদি 0 থাকে তাহলে কিন্তু আউটপুটটা 1 হয়ে যাচ্ছে, আউটপুটটা 1 হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে যেহেতু এস এই ইনপুটটা আমার 1 হচ্ছে, সরি এটা 0 হচ্ছে, তার মানে এই গেটের আউটপুট কিউটা কিন্তু অবশ্যই আমার এক্ষেত্রে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, কিউটা 1 হয়ে যাবে। তাহলে কিউ ইজিক্যাল টু আমার 1 যদি হয়, তাহলে কিউটা ধরো এখানে 1, এই 1 আমার চলে এলো কোথায়? এই 1টা চলে এলো এই ন্যান্ড গেটের মধ্যে, এই ন্যান্ড গেটের ইনপুটে চলে এলো 1টা। এর আরেকটা ইনপুট কি আছে এখানে? আর ইজিক্যাল টু 1 আছে। তাহলে 1 আর 1 এর মধ্যে যদি আমরা NAND 0 হবে স্যার, 0 হবে। কমপ্লিমেন্ট কিউ 0। কমপ্লিমেন্টটা 0 হয়ে যাবে, কিউ কমপ্লিমেন্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, কিউ কমপ্লিমেন্টটা 0 হয়ে যাবে। তাহলে এবার ধরো এটা 1 নাম্বার কেস হলো। আচ্ছা, 1 নাম্বার কেসেই যদি আমরা মনে করো এরকমটা করি, আমরা যদি দুটোকেই ধরো 1 করে দিই, এসটাকেও এবার 1 করে দিলাম, মনে করো এসটাকে আমি 1 করে দিলাম, এটা 0 ছিল তো আমি 0 রাখলাম না, এটাকে আমি 1 করে দিলাম, আর আরটাকে যেমন 1 আছে আমি রেখে দিলাম, তখন কি হবে? এসটাকে আমি 0 থেকে চেঞ্জ করে 1 করে দিলাম, আরটা তো অ্যাজ ইট ইজ থাকলো, আরটা অ্যাজ ইট ইজ থাকলো, তখন আমার কিউটা কি হবে মেমোরি বলো তো? হিসাবে থেকে গেছে, কিউ ইজ ইকুয়াল টু 1 স্যার 1ই থাকবে, আনচেঞ্জ থাকবে স্যার, 0ই থাকবে স্যার। আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জ থাকবে, কারণ এস ইকুয়াল টু 1 হয়ে গেছে। 1 এর সঙ্গে আমার এটা কিউ কমপ্লিমেন্ট মানে তো 0, 0 এর সঙ্গে 1 যদি আমি ন্যান্ড করি তাহলে আবার সেই 1ই পাবো, তার মানে কিউটা আমার 1ই থেকে যাবে, তখনও কিন্তু আমার কিউটা 1ই থেকে যাবে। এবং কিউ যদি 1 থাকে, কিউ 1টা আমার এখানে এসে ঢুকবে, 1 এর সঙ্গে 1 ন্যান্ড করলে আবার 0ই হবে, তার মানে কিউ কমপ্লিমেন্টটা আমার 0ই থাকবে। দ্যাট মিনস ইট ডিনোটস দ্য মেমোরি স্টেট। কিন্তু এটা আমার এসআর ন্যান্ড ল্যাচ, এসআর ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে এইটা মেমোরি স্টেট, এস ইকুয়াল টু 1 এন্ড আর ইজ ইকুয়াল টু 1, এইটা হলো মেমোরি স্টেট। ওখানে কিন্তু এটা ছিল না, ওখানে এস ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু 0 0, আর ইকুয়াল টু 0 তে ছিল। কিন্তু এটা কিন্তু ন্যান্ড ল্যাচ, এটা আলাদা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার হচ্ছে ধরো আমরা 2 নম্বর কন্ডিশনে আমরা চলে আসি। মনে করো যাক এস ইকুয়াল টু আমাদের আছে হচ্ছে 1 এন্ড আর ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 0, এস ইকুয়াল টু 1 আছে এন্ড আর ইজ ইকুয়াল টু 0 আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমাদের কোন ইনপুটটা 1 আছে, এস ইকুয়াল টু 1 আছে এন্ড আর ইজ ইকুয়াল টু ধরো 0 আছে। তো আমরা দেখতেই পাচ্ছি যদি একটা আমাদের 0 থাকে, কিউ তাহলে সমান 1 হবে। না, কিউ সমান 1 কিউ কেন হবে? কমপ্লিমেন্ট 0 হবে স্যার, আর ইজ ইকুয়াল টু 0 0 বলেছি তো, তাহলে 0 যে স্যার, কিউ ন্যান্ড গেটে একটা 0 থাকে তার আউটপুট 1 হয়ে যায়, তার মানে এক্ষেত্রে কিউ কমপ্লিমেন্টটা আমার 1 হয়ে যায়। কমপ্লিমেন্টটা 1 হবে, কিউটা 0। তাহলে কিউ কমপ্লিমেন্টটা আমার 1 হয়ে গেল। কিউ কমপ্লিমেন্ট যদি 1 হয় তাহলে কিউ কত হবে? ওই 1টা চলে গেল ধরো এখানে, 0 হবে। 1 এর সঙ্গে 0, না 1 এর সঙ্গে 1, এস ইকুয়াল টু 1, তাহলে 1 এর সঙ্গে 1 এর ন্যান্ড করলে হয়ে যায় 0, তার মানে কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0, কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। এবার এখানেও যদি আমি এসটাকে 1 যেমন আছে রেখে দিই আর তার সঙ্গে আবার আরটাকে 1 করে দিই, তখন কি হবে? এসটা যেমন 1 আছে থাকলো, তার সঙ্গে আবার আরটাকে 1 করে দিলাম, তার মানে আরটাকে চেঞ্জ করলাম, তার মানে আরটাকে চেঞ্জ করে 1 করেছি, কিন্তু কিউ সমান কত আছে? 0 আছে। 0 এর সঙ্গে 1 যদি ন্যান্ড করি তাহলে কিউ কমপ্লিমেন্ট সমান 1 আছে, মানে আগেও 1 ছিল এখনো 1ই থাকবে, তার মানে এখনো আমার কিউ কমপ্লিমেন্ট সমান 1 একই থাকবে থাকলো। স্যার। এন্ড কিউ যদি দেখি আমরা, তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে 1 এর সঙ্গে এটা 1, দ্যাট মিনস 1 এর সঙ্গে 1 ন্যান্ড করলে কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস একই থাকবে, তার মানে এটাও হয়ে গেল আমাদের মেমোরি স্টেজ। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? মেমোরি। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে এস ইকুয়াল টু 1 এন্ড আর ইজ ইকুয়াল টু 1, এই যে স্টেটটা ইন কেস অফ এসআর ন্যান্ড ল্যাচ, দিস ডিনোটস দ্য মেমোরি স্টেট। আর একটা কন্ডিশন আমরা দেখতে পারি যে যদি আমরা দুটোকেই ধরো 1 করে দিই তখন কি হবে? দুটোকেই 1 করলে তো মেমোরি হচ্ছে, দুটোকেই যদি 0 করে দিই তখন কি হবে? ধরো এস ইকুয়াল টু 0 করে দিই এন্ড আর ইজ ইকুয়াল টু 0 করে দিই, আমি কেসটাকে লিখি, এস ইকুয়াল টু ধরো 0 করলাম আর আর ইজ ইকুয়াল টু 0 করলাম, তখন স্যার কিউ আর কিউ কমপ্লিমেন্ট দুটোই 1 হয়ে যাবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। এস ইকুয়াল টু 1 করলাম এন্ড আর ইজ ইকুয়াল টু আমরা 1 করে দিলাম, তখন দেখো আমার যেহেতু আমি 1 করেছি আর আমরা জানি একটা 1 থাকলেই, হ্যাঁ দুটোই দেখো, দুটোকেই আমরা 1 করেছি, দুটোকেই যখন আমরা 1 করেছি, এবার আমরা কিছু একটা ধরে নিই। হ্যাঁ বলো। সরি, দুটোকেই 1 না, দুটোকে 0 করে দিয়েছি না। 0 স্যার। হ্যাঁ, দুটোকেই 0 করে দিই। এটা হচ্ছে এটাকেও 0 করে দিই আর এটাকেও যদি 0 করে দিই, সেই কন্ডিশনে বলছি। তাহলে দেখো একটাও যদি এখানে 0 থাকে, একটাও যদি 0 থাকে, দ্যাট মিনস আউটপুটটা 1 হতে চায়, তার মানে কিউ ও 1 হতে চাইবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিউ কমপ্লিমেন্টও 1 হতে চাইবে। তাহলে ডোন্ট কেয়ার হয়ে যাবে। মানে এটা তো সম্ভব না, কিউ কমপ্লিমেন্ট এবং কিউ সবসময় বিপরীত হতে হবে, কিন্তু দুটোই যদি একই হতে চায় তাহলে তো চলবে না। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে ডোন্ট কেয়ার।
ঠিক আছে, আমরা বলতে পারছি না এটা কি হবে। হ্যাঁ, এই কন্ডিশনটাকে আমরা ডোন্ট কেয়ার বলবো। এখানে আমরা কিউ এবং কিউ কমপ্লিমেন্ট কি হবে সেটা আমরা ডিফাইন করতে পারি না। এস ইকুয়াল টু জিরো অ্যান্ড আর ইজ ইকুয়াল টু জিরো, দিস ডিনোটস দ্য ডোন্ট কেয়ার স্টেট। তাহলে আমরা ট্রুথ টেবিলটাকে এক জায়গায় লিখে ফেলবো। তাহলে দেখো এখানে ট্রুথ টেবিলটা ইন কেস অফ এস আর স্যার আর ন্যান্ড একটা হতো কেস 3 একটা হতো আর কি কেস হবে? সব কেস তো দেখিয়ে স্যার, দিলাম। ওইখানে 0 1 হয়েছে 1 0। 0 1 1 0 0 0 আর 1 1 হলে তো মেমোরি স্টেট, এটা মেমোরি, এটা তো দেখিয়ে দিয়েছি আগে। 1 1 হলে এটা হলো মেমোরি স্টেট, এটা তো আগেই বলে দিয়েছি, এটাও মেমোরি এটাও মেমোরি। ঠিক আছে, চারটে স্টেটই দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, চারটে স্টেটই দেখানো হয়েছে। আমি এবার ওটাকে এক জায়গায় লিখে দিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ধরো আমাদের এস আছে, আর আছে, এবং তার সঙ্গে আমাদের কে আছে, এস এর সঙ্গে আর আছে, এবং এদিকে আছে কিউ এবং কিউ কমপ্লিমেন্ট, কিউ এবং কিউ কমপ্লিমেন্ট আছে। তাহলে সিচুয়েশন গুলো এরকম, যদি আমাদের এস ইকুয়াল টু 0 হয়, স্যার স্যার দুটো একসাথে হাই ভ্যালু হতে পারে না? না, দুটো একসঙ্গে হাই হবে না, একটাকে কিউ কমপ্লিমেন্ট বলছি, তার মানে দুটো অবশ্যই আলাদা হতে হবে। একটা যা হবে অন্যটা তার অপোজিট হবে, দুটো একসঙ্গে হাই হবে না। তাহলে কিউ এটা মেমো, এটা don't এটা care, এটাও ডোন্ট don't কেয়ার care। ডোন্ট কেয়ার। 0 1 যদি হয়, 0 1 হলে কি হয়েছে দেখলাম, 0 1 এস ইকুয়াল টু 0 অ্যান্ড আর ইজ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমাদের কিউ ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, 1 আর কিউ কমপ্লিমেন্ট 0। কিউ 1 হচ্ছে, কিউ কমপ্লিমেন্টটা 0 হচ্ছে। আর 1 0 হলে কি হচ্ছে, 1 0 হলে উল্টোটা, কিউটা 0 আর কিউ কমপ্লিমেন্ট 1। কিউটা 0, কিউ কমপ্লিমেন্ট হয়ে যাবে 1। এন্ড যদি আমাদের 1 1 হয়, 1 1 হলে হচ্ছে মেমোরি অ্যাজ আনচেঞ্জ মেমোরি স্টেট। হচ্ছে মেমোরি স্টেট। ঠিক আছে, এই হলো আমার সিচুয়েশনটা। কিন্তু দেখো এটা একটু আলাদা, কিন্তু আগে যেটা করেছিলাম তার থেকে এটা কিন্তু ঠিক একটু আলাদা opposite হচ্ছে। এটা। এটা কিন্তু অপোজিট হচ্ছে। তো এটা কিন্তু এসআর ন্যান্ড ল্যাচ এবং এটাই বেশি ইউজ হবে। ঠিক আছে, কেন স্যার বেশি ইউজ হয়? এটার মানে ইজিলি কম, মানে বানানোটা সহজ, ন্যান্ড গেট বানানোটা ইজিয়ার। ঠিক আছে, ন্যান্ড গেটের ব্যবহারটা বেশি ইউজ হবে। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমাদের যেটা ফ্লিপ ফ্লপ, সেখানে আমরা চলে আসব। কিন্তু তার আগে আমরা দেখবো যে আমরা ল্যাচটা যেটা করলাম এসআর ন্যান্ড ল্যাচটাকে দিয়েই আমরা ফ্লিপ ফ্লপ বানানোটা শিখবো। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ যেটা বানাবো সেটাকে ওই এসআর ন্যান্ড ল্যাচ থেকেই বানানোর চেষ্টা করবো। তো যেটা আমরা এবার চলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি ল্যাচ দেখেছি, ফ্লিপ ফ্লপ কিন্তু দেখিনি। এবার আমরা ফ্লিপ ফ্লপে আসবো। আর ফ্লিপ ফ্লপে কি থাকে আমি আগের দিনই এক্সট্রা বলেছি, ক্লক এবং ক্লক বলে একটা এক্সট্রা পালস কিন্তু এখানে থাকছে। হ্যাঁ, ক্লক নামক একটা এক্সট্রা পালস আমার এখানে কিন্তু থাকবে, যেটা আমাদের ল্যাচের মধ্যে থাকে না। তাহলে এসআর ন্যান্ড ল্যাচটা আঁকবো ফার্স্টে, সেখান থেকে আমরা ডিরাইভ করবো হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপটা। প্রথমে আমরা এসআর ফ্লিপ ফ্লপই করবো, তারপরে আমরা অন্যান্য ফ্লিপ ফ্লপ করবো। প্রথম যে ফ্লিপ ফ্লপ আমরা করবো তার নাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, এবং সেটা কোথা থেকে আসবে, সেটা হচ্ছে এসআর ল্যাচ থেকেই আসবে। এবং এসআর ল্যাচের মধ্যে আমরা কোনটাকে নেবো না, তার মধ্যে আমরা এসআর ন্যান্ড ল্যাচটাকে নিয়ে এটা দেখাবো। ঠিক আছে, তাহলে এসআর ন্যান্ড ল্যাচটাকে ফার্স্টে ড্র করে ফেলি। এই হলো আমাদের একটা এসআর ন্যান্ড ল্যাচের ছবি, এইরকম এরকমটা আছে আমাদের। ঠিক আছে, এটা ধরো আমাদের এরকম আছে, কিন্তু মানে এসআর ন্যান্ড ল্যাচ, এটা এই পার্টটাকে আমি বলবো না, এই পার্টটা এরকম থাকলে এখানে আমরা ক্লক পাস দেবো। এখানে আমরা কি করবো, এই দুটোকে শর্ট করে দেবো, এই দুটো টার্মিনালকে আমরা শর্ট করে, এই যে দুটো কমন টার্মিনাল এখানটায় আমরা আমাদের ক্লক পালসটাকে অ্যাপ্লাই করবো। কাকে অ্যাপ্লাই করবো? ক্লক পালসটাকে। এখানে আমাদের ক্লক পালস অ্যাপ্লাই হবে, এই যে সবুজ রঙের টার্মিনালটা দেখালাম। এবং এর পরবর্তী পার্টে আমি আরেকটা এসআর ন্যান্ড ল্যাচ আবার ড্র করবো। এখানে আরেকটা এসআর ন্যান্ড ল্যাচ ড্র করি। তো ন্যান্ড ল্যাচের ইনপুটে এটা একটা ঢুকবে, এক জায়গায় ঢুকলো, এরকম হলো। এটা আরেক জায়গায় ঢুকলো, এরকম হলো। এইটা এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল, এইটা এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এবং ফাইনাল যেটা আমরা দেখতে পাবো এইটা হলো আমাদের কিউ, এবং এইটা হয়ে গেল আমাদের কিউ কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল কিউ কমপ্লিমেন্ট। এবং এই যে টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি, এই টার্মিনালটা, এটা হয়ে গেল আমাদের এস টার্মিনাল, এটা হয়ে গেল আমাদের আর টার্মিনাল, এবং এটা হয়ে গেল আমাদের ক্লক টার্মিনাল। এটা আমাদের ক্লক টার্মিনাল, সিএলকে বলে লিখলাম ক্লক।
তাহলে এই যে জায়গাটা, এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি হচ্ছে, এটাকে আমরা সাপোজ এস স্টার নাম দিচ্ছি। হ্যাঁ, এটাকে সাপোজ আমি এস মাথায় একটা অ্যাস্টেরিক্স দিয়ে দিচ্ছি, তার মানে এটা এস স্টার বলবো। আর এটা হয়ে গেল আমাদের, এটা যেহেতু আর আছে তাহলে এটা আর মাথায় একটা আমরা এরকম কনজুগেট নাম দিচ্ছি। ঠিক আছে, আর কনজুগেট বা আর স্টার এরকম ভাবে আমরা এটাকে ডিনোট করছি। তো এখানে আমাদের ল্যাচ কোন পার্টটাকে বলছো? ল্যাচ হচ্ছে আমার এই যে পার্টটা, এইখান থেকে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটাই তো ল্যাচের এসআর ন্যান্ড ল্যাচ যেটা ছিল সেটা এর মতোই তো দেখতে ছিল কিনা? এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ এটা তো এসআর ন্যান্ড ল্যাচের মতোই দেখতে। হ্যাঁ স্যার। এটা তো এসআর ন্যান্ড ল্যাচের মতোই দেখতে, তার সঙ্গে আমি অ্যাডিশনাল এই পার্টটাকে যোগ করেছি। ঠিক আছে, এবং সেখানেও আমরা ক্লক পালস একটা অ্যাজ এ কন্ট্রোল ইনপুট, এই যে ক্লক পালস এটাকে আমরা কন্ট্রোল ইনপুটও বলতে পারি। মানে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব তখনই এটা কাজ করবে, যখন আমি এটাকে অ্যাপ্লাই করব না, ক্লক পালস যখন না অ্যাপ্লাই করছি ততক্ষণ কিন্তু স্টেটের কোনো চেঞ্জ হবে না। যতই আমি এস আর আর কে চেঞ্জ করি আমাদের কিন্তু কিউ অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি কেসটাকে বোঝাতেও পারি কি করে হবে। দেখো, মনে করো এই ক্লক পালস, এটাকে আমি কি বললাম, ক্লক পালস, এটা হলো আমাদের কন্ট্রোল ইনপুট। ঠিক আছে, তো মনে করো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ক্লক পালস ইজ ইকাল টু 0, সিএলকে যেটা আছে, সিএলকে মানে ক্লক পালস, সেটা ইজ ইকাল টু ধরো 0 আছে। ঠিক আছে, এটা ধরো 0। এখন আমরা ধরো এস এর ভ্যালু 0 নিয়েছি, আর এর ভ্যালুও 0 নিয়েছি। মনে করা যাক এস এর ভ্যালু আমরা, আচ্ছা এস এর ভ্যালু যাই হোক না কেন, আমি 0 1 বলে বলবোই বা কেন, আমি ধরো এস এর ভ্যালু যা খুশি একটা নিয়েছি, ডোন্ট কেয়ার। এন্ড আর এর ভ্যালু আমি যা খুশি একটা নিয়েছি। ঠিক আছে, এই ন্যান্ড গেটের যে আমাদের এইটার আউটপুট কত হবে বলে দেখি, এই যে এস কনজুগেটের ভ্যালু কত হবে? জিরোই হয়ে যাবে, কারণ ওইটাতে কোনো Zero হয়ে যাবে। রেসপন্স করবে 0 না। হবে না, 0 হবে না। দেখো এইটা ক্লকটা ইজিক্যাল টু 0 বলেছি, ক্লক ইজিক্যাল টু 0, তার মানে একটা ইনপুটে আমার 0 ঢুকছে, আর এটারও একটা ইনপুটে 0 ঢুকছে। 0 যদি একটা ইনপুটে ঢোকে, এটা তো ন্যান্ড গেট, আউটপুট কত হবে? 1 ওয়ান হবে তো। এটা এস তো one কনজুগেট হবে। যেটা আছে সেটা 1 হয়ে যাবে, এবং যেটা আর কনজুগেট আছে সেটাও আমার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, এস কনজুগেট 1 আর কনজুগেটও 1, এরা গিয়েই তো আমার এই এসআর ন্যান্ড ল্যাচের মতো ঢুকছে। এই যে আমার এসআর ন্যান্ড ল্যাচ বলে আমি ঘোষণা করেছি এই জায়গাটাকে, এর যে দুটো ইনপুট কি কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের এস কনজুগেট আর একটা হচ্ছে আর কনজুগেট। তাহলে সেই দুটোর ভ্যালু যদি 1 1 হয়, এটা কি স্টেটকে ডিনোট করে? So আগের memory, ছবিটা, এটা হচ্ছে memory মেমোরি state. স্টেটকে, এটা হচ্ছে মেমোরি স্টেটকে ডিনোট করে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এটা হচ্ছে মেমোরি স্টেজ, এটা হচ্ছে মেমোরি স্টেটকে ডিনোট করবে। মানে কিউ এবং কিউ কমপ্লিমেন্টের ভ্যালু যা আগে ছিল তাই থাকবে, তার কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরি স্টেটকে ডিনোট করছে। এবং আমরা এটাই বলতে চাইছিলাম যে যখন আমার ক্লকের ভ্যালু 0, ক্লক পালস যেটা আমাদের অ্যাজ এ কন্ট্রোল ইনপুট কাজ করছে, এক্ষেত্রে ক্লক পালসের ভ্যালু যদি 0 হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট যেটা আছে ফ্লিপ ফ্লপের, তার কিন্তু কোনোরূপ পরিবর্তন ঘটবে না। তা সেটা যে মেমোরিতে স্টোর করে রেখেছে তাকেই স্টোর করে রাখবে, এটা আমি বলতে চাইছিলাম। এখন যদি মনে করে যাক যে ক্লক ইজিক্যাল টু আমি হাই করে দিলাম, ক্লকটাকে ধরো 1 করে দিলাম। হ্যাঁ, ক্লক ইজিক্যাল টু আমি ধরো 1 বলছি। এখন কি হবে? ক্লক ইজিক্যাল টু যদি 1 হয়, তখন কিন্তু আমাকে প্রত্যেকটা কেস আলাদা আলাদা করে দেখাতে হবে। এমন বললে হবে না যে আমি একটা দেখাবো আর একগুলো দেখাবো না। মনে করো যাক এস ইকুয়াল টু, ধরো প্রথমে আমার এস ইকুয়াল টু আমরা ধরো 0 কনসিডার করছি, আর আর ইজিক্যাল টু ধরো 1 কনসিডার করছি। ঠিক আছে, এস ইকুয়াল টু 0 আর আর ইজিক্যাল টু আমরা 1 কনসিডার করছি। তাহলে এবার বলো দেখি এস কনজুগেটের ভ্যালু কত হবে? এস কনজুগেটের ভ্যালু কত হবে এক্ষেত্রে? sir S conjugate 1 হবে। 0 ঢুকেছে যেহেতু, এর আউটপুট 1ই হবে। একটা 0 ঢুকলে আউটপুট 1 হয়ে যাবে। আর আর কনজুগেটের ভ্যালু কত হবে? আর কনজুগেটের ভ্যালু হয়ে যাবে, Sir এর 0 হয়ে এখানে যাবে। 1 আর 1 ঢুকেছে, দ্যাট মিন্স এটা 0 হয়ে যাবে। আর কনজুগেটের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এই যে আমার এসআর যেটা ন্যান্ড ল্যাচ আছে, এসআর ন্যান্ড ল্যাচের এস ইকুয়াল টু যদি 1 হয়, আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেটা কন্ডিশনে কি হয় তখন বলো? সেই কন্ডিশনে কি হয়? আগের পিকচারটা দেখো। রিসেট হয়ে যায়। হ্যাঁ, রিসেট হয়ে যায়। না, এস ইকুয়াল টু কত হয়েছে? এস ইকুয়াল টু আমাদের রিসেট হবে 1 হয়েছে। হ্যাঁ, রিসেটই হবে, এটা হয়ে যাবে, রিসেট স্টেজই হয়ে যাবে। ঠিকই বলেছো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে যে এস ইকুয়াল টু আমাদের, সরি, কিউ ইজ ইকাল টু রিসেট হওয়া মানে এটা কি? রিসেট হওয়া মানে হচ্ছে কিউ ইজ ইকাল টু 0 হয়ে যাবে, অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু আমাদের 1 হয়ে যাবে। এটাই তো রিসেট স্টেজ, আমরা এটাকেই রিসেট স্টেজ বলি। ঠিক আছে, এখন এই ক্লকটাকে 1 রেখে, ক্লক ধরো 1 আছে, হ্যাঁ ক্লক 1 আছে। এখন ধরো মনে করছি আমি এস ইকুয়াল টু আমি করে দিলাম হচ্ছে ধরো 0, অ্যান্ড আর ইজ ইকাল টু 0 করে দিলাম, আর ইজ ইকাল টু ধরো আমরা 0 করে দিলাম। তখন কি হবে? এস ইকুয়াল টু 0 করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আর ইজ ইকাল টু আমরা 0 করলাম, তখন কি হবে?
স্যার এস কমপ্লিমেন্ট সমান 1 আর এস স্টার ইজ দুটোই ইকুয়াল টু 1 আর স্টার ইজ ইকুয়াল টু 1 1 হয়ে যাবে, দুটোই 1। দুটোই 1 হয়ে গেলে কি হয়? মেমোরি ডোন্ট স্টেট। কেয়ার মেমোরি স্টেট। মেমোরি স্টেট, হ্যাঁ মেমোরি স্টেট। ন্যান্ড ল্যাচ, এটা এসআর ন্যান্ড ল্যাচ। হ্যাঁ, এখানে হচ্ছে মেমোরি স্টেজ। এটা দুটোই 1 হয়ে গেলে এটা কিন্তু একটা মেমোরি স্টেজের মতো কাজ করবে। দ্যাট মিনস এক্ষেত্রে আমাদের কিউ মানে আগের স্টেজে যদি আমরা এটা স্টেজ 1-এ যদি এরকম ধরে থাকি তাহলে ওর কোনো চেঞ্জ হবে না। Change এটা হবে হয়ে না। যায় মানে এটা আমরা লিখতে পারি মেমোরি স্টেজ। ইট ডিনোটস দা স্যার এটা প্রিভিয়াস ডেটাটাকে স্যার স্টোর করবে স্টোর তো? করে রাখবে। হ্যাঁ, প্রিভিয়াস যেটা ছিল তাকেই স্টোর করে রেখে দেবে। মানে এক্ষেত্রে যদি আমরা করি কিউ ইজ ইকাল টু 0 অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 এর পরে যদি আমি এটাকে করি তাহলেও মানে কিউ ইজ ইকাল টু 0ই থাকবে অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু 1ই থাকবে। দ্যাট মিনস ইট ইজ দ্য মেমোরি স্টেট। আমি এটাকে মেমোরি স্টেট বলে জেনারেলাইজড ওয়েতে লিখলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে মনে করো আমাদের হ্যাঁ প্রথমে যদি এই কন্ডিশনটা হয়ে যায়, মেমোরি স্টেটের কন্ডিশনটা যদি একদম স্টার্টিং এ হয়, তাহলে স্যার তো মেমোরি কিছু থাকবে না স্যার। তার আগে দেখুন, তার আগে যা ছিল ওর মধ্যে যা ভ্যালু স্টোর হয়েছিল ওর মধ্যে যদি 0 আর 1 স্টোর হয়ে থাকে তাহলে তাই থাকবে, 1 0 স্টোর হয়ে থাকলে তাই থাকবে, যা ছিল তাই থাকবে। আর কি সেটা কি ছিল এখন তো বলা যাবে না, কিউ আর কিউ কমপ্লিমেন্টের ভ্যালু কি ছিল সেটা আমরা এখন বলতে পারবো না। আগে থেকে যা খুশি থাকতে পারে। এখন হচ্ছে যদি আমরা এস ইকুয়াল টু মনে করো এস ইকুয়াল টু আমরা করছি কি, এস ইকুয়াল টু ধরো 1 করে দিচ্ছি আর আর ইজ ইকাল টু ধরো 0 করে দিচ্ছি। হ্যাঁ, আর ইজ ইকাল টু 0 করে দিচ্ছি, তখন কি হবে? এস ইকুয়াল টু 0 এন্ড আর ইজ ইকাল টু এস ইকুয়াল টু 1 আর আর ইজ ইকাল টু 0। এটাতে 1 এটাতে 0 ঢুকলো, তাহলে এই আর কনজুগেট সমান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর স্যার S এটা সেট conjugate- স্টেজ হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেটা হবে এস কনজুগেট যেহেতু 1 ঢুকেছে, 1 আর 1 এর মধ্যে ল্যান্ড, Zero. এক্ষেত্রেও কিন্তু ক্লকটা আমার হাই থাকতেই হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, ক্লক হাই না থাকলে সব কোনো কন্ডিশনই ভ্যালিড নয়। ক্লকটা অবশ্যই হাই আছে। হ্যাঁ, ক্লক হাই, এখানেও আমার ক্লক হাই আছে, এটা না থাকলে কিছুই হবে না। তারপরে হচ্ছে এস কনজুগেট তাহলে আমার হয়ে যাবে হচ্ছে 0 অ্যাজ ওয়েল অ্যাজ আমার আর কনজুগেট যেটা সেটা হয়ে যাবে 1 এবং 1 ইট ইজ ডিনোটিং দ্য সেট Set কন্ডিশন। state। সেট কন্ডিশন, সেট কন্ডিশন মানে আমাদের হচ্ছে এটা কিউ ইজ ইকাল টু হয়ে যাবে 1 এন্ড কিউ কনজুগেট ইজ ইকাল টু হয়ে যাবে, কিউ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু হয়ে যাবে আমাদের 0, কিউ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু হয়ে যাবে 0। আর এখানেও যদি আমরা আবার এস ইকুয়াল টু 0 করে দিই, আর ইজ ইকাল টু 0 করে দিই, তাহলে এই মেমোরিটা কিউ আর কিউ কমপ্লিমেন্ট সেম থাকবে। সেম থেকে যাবে। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা স্টেজ হতে পারে আমাদের ক্লক ইজ ইকাল টু মনে করো 1, ক্লক ইজ ইকাল টু মনে করো হচ্ছে 1 এন্ড এস ইকুয়াল টু মনে করো হচ্ছে আমাদের 1 এন্ড আর ইজ ইকাল টু অলসো 1। তখন কি হবে? এস আর আর দুটোই হচ্ছে 1, তখন কি হবে? এস কনজুগেট সমান কত দুটোই হয়ে 0 যাবে? হয়ে যাবে স্যার। দুটোই 0 হয়ে যাবে। এবং দুটোই যদি আমার একটা এস আর ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে 0 হয় তখন কি হয়? সেটা কি স্টেট? Don't দুটোই care. ডোন্ট দুটোই 0 কেয়ার। হলে কি করতে? ডোন্ট কেয়ার হয়ে যাবে। ডোন্ট কেয়ার, কারণ Not দুটো used. ক্ষেত্রেই আউটপুট 1 করতে চাইবে, সেটা তো সম্ভব নয়। তার মানে এটা হয়ে যাবে আমাদের ডোন্ট কেয়ার স্টেজ। এটা হয়ে যাবে ডোন্ট কেয়ার স্টেজ, মানে নট ইউজড। এটা হচ্ছে ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সিচুয়েশনস। এই যে সিচুয়েশনটা আমরা বললাম এটা কার ক্ষেত্রে বললাম? এটা এই সিচুয়েশনটা আমরা বললাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। ব্যাপারগুলো কিন্তু আলাদা। আগে ছিল এসআর ন্যান্ড ল্যাচ, তার আগের দিন দেখেছিলাম এসআর নট ল্যাচ, আজকে দেখলাম এসআর ফ্লিপ ফ্লপ। ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। এগুলো ফ্লিপ কিন্তু ফ্লপ কেন বলছি স্যার? মানে ভ্যালুগুলো ফ্লিপ করছে কারণে? নামটা বলছে মানে এটা ফ্লিপ করছে। হ্যাঁ, বেসিক্যালি এটা 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে 0 হচ্ছে, এই ব্যাপারটাকে ফ্লিপিং বলা যেতে পারে, চেঞ্জ হচ্ছে বলে ফ্লিপ ফ্লপ ওই কারণে বলা যেতে পারে। হ্যাঁ, তো এটার আমরা এবার ট্রুথ টেবিলটা লিখবো। ট্রুথ টেবিলটা লেখার চেষ্টা করি, তারপরে আমরা বিভিন্ন আরো যে টেবিলগুলো হয় এক্ষেত্রে সেগুলো আস্তে আস্তে দেখবো কি কি টেবিল হতে পারে। আচ্ছা, ইন জেনারেল একটা আমরা এক্সপ্রেশন বার করতে পারি তো, এই যে এস কনজুগেট যেটাকে আমরা বলছি, এস কনজুগেট সমান আমরা কি লিখতে পারি বলো দেখি এক্ষেত্রে? এস কনজুগেট সমান একটা এক্সপ্রেশন যদি আমরা জেনারেলাইজ লিখতে চাই, এস কনজুগেট সমান আমরা ইন জেনারেল এটা তো লিখতেই পারি, যেটা সমান হচ্ছে এটা কার কার অ্যান্ড অপারেশন, ন্যান্ড অপারেশন করে পাচ্ছি এস এবং ক্লক, এস এবং ক্লকের মধ্যে ন্যান্ড অপারেশন করে পাচ্ছি। এস অ্যান্ড সিএলকে এদের মধ্যে আমরা কি অপারেশন করছি? ন্যান্ড অপারেশন করছি। এটাকে যদি ভেঙে লিখি ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, এস কমপ্লিমেন্ট অর ক্লক কমপ্লিমেন্ট, এরকম লিখতেই পারি। ঠিক আছে, এটা আমি জাস্ট এমনি বোঝানোর জন্য লিখে রাখলাম। আর আর কনজুগেট যেটা, সেটাকে কি লিখতে পারি? আর কনজুগেট সমান আমরা লিখতে পারি হচ্ছে, দেখো আর এর এখানে আমরা কি ঢুকিয়েছি? আর এবং ক্লক, আর আছে এবং ক্লক আছে, এদের মধ্যে আমরা ন্যান্ড অপারেশন করছি। তাহলে এটা এই দেখো আর আছে এবং ক্লক আছে, আর এবং ক্লকের মধ্যে ন্যান্ড অপারেশন করছি, সুতরাং এটাকে আমরা লিখতে পারি আর
কনজুগেট কমপ্লিমেন্ট অর ক্লক কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা ট্রুথ টেবিলটা লিখবো। ট্রুথ টেবিলটা কিরকম হবে? ট্রুথ টেবিলটা আমরা যে ব্যাপারগুলোকে এমনি লিখলাম সেটাকেই সামারি ফর্মে লিখবো। প্রথমে আমরা লিখবো হচ্ছে স্যার ক্লক ক্লক থাকবে, তারপরে এস Clock থাকবে, আর থাকবে। থাকবে তারপরে হচ্ছে আমাদের এস থাকবে, তারপরে হচ্ছে আমাদের আর থাকবে, এবং ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে কিউ থাকবে, কিউ আর আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে ধরো ক্লক ইজিক্যাল টু যখন আমাদের 0 আছে, ক্লক ইজিক্যাল টু যখন 0, তখন এস এর ভ্যালু যা খুশি হোক, আর এর ভ্যালু যা খুশি হোক, এটা কি হবে? কিউ এবং কিউ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে মেমোরিকে ডিনোট করবে। এটাকে আমরা মেমোরি লিখে দেবো, মেমোরি যা আগে ছিল তাই। এরকম করে লেখার কোনো দরকার নেই কিউ এর ভ্যালু কত, আর এর ভ্যালু, কিউ কমপ্লিমেন্টের ভ্যালু কত, মেমোরি লিখে দিলেই হবে। যদি আমরা ক্লক ইজিক্যাল টু হাই করে দিই, ক্লক ইজিক্যাল টু হাই করলাম, কিন্তু তারপরে আমি এস ইকুয়াল টু 0 রাখলাম অ্যান্ড আর ইজিক্যাল টু অলসো 0 রাখলাম, দ্যাট মিনস সেটাও কিন্তু আমার ওই মেমোরি স্টেটকে ডিনোট করছে। এটা করছে, আমি আগেই দেখিয়েছি। ক্লক ইজিক্যাল টু 1 করলাম, তারপরে আমরা এস ইকুয়াল টু ধরো 0 করলাম অ্যান্ড আর ইজিক্যাল টু আমরা 1 করলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা রিসেট রিসেট কন্ডিশন। দ্যাট মিনস হচ্ছে আমাদের কিউ ইজিক্যাল টু এক্ষেত্রে আমাদের হয়ে যাবে হচ্ছে 0 অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট ইজিক্যাল টু হয়ে যাবে 1। আবার ধরো ক্লক ইজিক্যাল টু 1 করলাম, এস ইকুয়াল টু 1 করলাম, আর ইজিক্যাল টু 0 করলাম, সেক্ষেত্রে আমাদের সেট কন্ডিশন কিউ ইজিক্যাল টু 1 অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট ইজিক্যাল টু 0, অ্যান্ড ক্লক ইজিক্যাল টু 1 করলাম, এস ইকুয়াল টু 1 as well as r is equal to 1, it denotes the don't care, মানে এটা হচ্ছে নট ইউজ স্টেট। ঠিক আছে, এটা ইউজ করা হয় না। তাহলে এটা আমরা স্যার এটা তো স্যার অনেকটা স্যার ওই এসআর নর গেটের মতো লাগছে ট্রুথ টেবিলটা স্যার। নর, কিন্তু ওখানে ক্লকের ব্যাপারটা ছিল না, ক্লকেরটা বাদ দিয়ে স্যার দেখুন এসআর আর কিউ কমপ্লিমেন্টটা ওটার মতোই লাগবে, পুরোপুরি ওটার মতোই enable লাগবে। হয়ে গেল। নর যেরকম ছিল সেরকমই, কিন্তু ওখানে ক্লক দেওয়ার জায়গাটা কিছু ছিল না। স্যার ক্লকটা তো পুরোপুরি এনেবল পিনের মতোই। ক্লকটা হচ্ছে এনেবল পিনের মতোই, কিন্তু ক্লকের অনেক ব্যাপার আছে। ঠিক আছে, ক্লকের আমি আগের দিন বলেছি, ক্লক হচ্ছে অনেক সময় মানে এনেবল পিনকে তো আপনি ওরকম করতে পারবে না। ক্লক হচ্ছে একটা পালসের মতো, ঠিক আছে, এরকম পালস, সেই পালসের মধ্যে কখন যখন হাই হচ্ছে তখনই এটা অপারেট আচ্ছা করবে। ক্লকের ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটার ফ্রিকোয়েন্সি মানে কতক্ষণ আমরা করব, হাই রাখবো, কতক্ষণ লো রাখবো, এগুলো আমাদের কন্ট্রোলে আছে। ঠিক আছে, আর হচ্ছে এই ক্লকের ক্ষেত্রে আমরা চাইলে অনেক সময় এখানেও অপারেট করাতে পারি। এই যে ট্রিগারিং যেগুলো হচ্ছে, এইখানে যখন 0 থেকে 1 হচ্ছে তখনই আমরা করব, এখানে যখন 0 থেকে 1 হচ্ছে তখনই আমরা চেঞ্জগুলো করব। এগুলো আমরা জেনারেলি করে থাকি, যেটাকে বলা হয় এজ ট্রিগারিং। এক পজিটিভ এজও করাতে পারি, চাইলে নেগেটিভ এজও করাতে পারি। এই এজ ট্রিগারিং ব্যাপারটা তো আর আমাদের এনেবল পিনের ক্ষেত্রে হয় না। এনেবল পিনটা জাস্ট একটা ডিজিটাল পিন, সেখানে আমরা আইদার 0 অথবা 1 এরকম কিছু একটা ভ্যালু পাঠাতে পারি, কিন্তু এরকম ভাবে একটা কন্টিনিউয়াস পালসের মতো ব্যাপার আমরা কিন্তু ওখানে করতে পারি না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু পার্থক্য আছে। তো এটা হলো আমাদের জেনারেলাইজ একটা ট্রুথ টেবিল ইন কেস অফ এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, ট্রুথ টেবিলের পরে আমরা চলে আসবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল বলে আরেক ধরনের টেবিল হয়। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ট্রুথ টেবিল থাকে, ক্যারেক্টারিস্টিক টেবিল থাকে, এবং হচ্ছে আরেকটা টেবিল থাকে তাকে বলা হয় এক্সাইটেশন টেবিল। ঠিক আছে, কি কি টেবিল বললাম? এটা যেটা এঁকেছি এটা হচ্ছে কি, এটা হলো ট্রুথ টেবিল। ঠিক আছে, এটা হলো ট্রুথ টেবিল। এরপরে আমি যেটা লিখবো সেটা হবে এর ক্যারেক্টারিস্টিক টেবিল। ক্যারেক্টারিস্টিক টেবিল মানে হচ্ছে যে আমরা এরকমই, কোনো পার্থক্য বিশেষ যে খুব একটা আছে তা নয়, কিন্তু আমরা qn+1 এবং qn এই ফর্মে ব্যাপারটাকে লিখবো। ঠিক আছে, আমরা এখানে দুটো টার্ম ইউজ করব। যখন আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল ইউজ করব তখন আমরা দুটো টার্ম ইউজ করবো। আমি সংক্ষেপে লিখছি, সিটি লিখছি, তোমরা লিখে নেবে ফুল ফর্মটা, ক্যারেক্টারিস্টিক টেবিল। ক্যারেক্টারিস্টিক টেবিল, তো মনে করো এরকম আছে সিচুয়েশনটা। ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে আমরা দুরকম ভাবে দেখাবো কিভাবে লেখা যায়। আমরা এক্ষেত্রে যেটা qn আর qn+1 দুটো টার্ম ইউজ করবো। হ্যাঁ, qn মানে বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট কি স্টেট আছে, মানে আমাদের এই যে ফ্লিপ ফ্লপের যে আউটপুট, দুটো আউটপুট আছে, তো একটা কিউ আছে, একটা কিউ কমপ্লিমেন্ট আছে। আমরা এই ক্যারেক্টারিস্টিক টেবিল যখন লিখবো তখন এই কিউ কমপ্লিমেন্টটাকে আমার লেখার দরকার নেই। কিউ কমপ্লিমেন্টটাকে নিয়ে আমি বিশেষ ভাববো না। আমরা কোনটাকে নিয়ে ভাববো? আমরা হচ্ছে খালি কিউটাকে নিয়েই ভাববো। কিউ কমপ্লিমেন্টটা আমাদের দরকার নেই খুব একটা ভাবা। তাহলে যেখানে কিউ এর সাফিক্স আমি যে এন লিখলাম, এর মানেটা কি? কিউ সাফিক্স এন, এই কথাটার মানে হচ্ছে এটা আমরা প্রেজেন্ট স্টেটকে বোঝাচ্ছি, মানে বর্তমানে কি পরিস্থিতি, প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, মানে এখন কি আছে,
আর যেটা হবে কিউ এন প্লাস ওয়ান বলে আরেকটা কথা আমরা ইউজ করবো, এখানে একটা টার্ম ইউজ করবো কিউ এন প্লাস ওয়ান। এই কথাটার মানে হচ্ছে ক্লক পালস যেই আমরা অ্যাপ্লাই করবো অমনি তো প্রেজেন্ট স্টেটটার কোনো একটা চেঞ্জ হবে, প্রেজেন্ট স্টেটটা তো আর একই থাকবে না, ক্লক যখনই অ্যাপ্লাই করবো কিছু একটা চেঞ্জ হবে। তাহলে যেটা আমার কিউ এন প্লাস ওয়ান হবে সেটার আমরা নাম দিচ্ছি হচ্ছে নেক্সট স্টেট। কি নাম দিচ্ছি? নেক্সট স্টেট। এই দুটো কথাকে কিন্তু একটু মনে রাখতে হবে, যখনই আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল লিখবো তখন এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে, প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে নেক্সট স্টেট। এদের সাপেক্ষেই আমরা এবার স্টেটগুলোকে লিখবো, দু রকম ভাবে লিখবো, একবার আমরা ছোট করে লিখবো, তারপরে হচ্ছে আমরা ভালো করে আরো ডিটেলে লিখবো। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে প্রথমে ধরো আমরা একটা ট্রুথ টেবিলের মতোই, খুব একটা যে আলাদাও দেখতে তা নয়, ক্লক দেখাবো, ক্লক দেখাবো, তারপরে হচ্ছে আমাদের এজ দেখাবো, তারপরে হচ্ছে আমাদের আর দেখাবো, অ্যান্ড দেন আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ানটাকে আমরা দেখাতে চাইছি। কিউ এন প্লাস ওয়ান মানে এটা কি? নেক্সট স্টেট কি হবে, নেক্সট স্টেট কি হবে সেটাকে আমরা প্রেজেন্ট স্টেটের সাপেক্ষে দেখাতে চাইছি। তো মনে করো ক্লকটা আমাদের জিরো আছে, কি আছে? ক্লকটা ধরো আমাদের জিরো আছে, এবং প্রেজেন্ট স্টেটে ক্লক যদি জিরো থাকে তাহলে প্রেজেন্ট স্টেট যেটা আছে কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান এদের মধ্যে সম্পর্ক কিরকম হবে বলো দেখি? যদি ক্লক জিরো থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত? স্যার একই হবে স্যার। সেম হওয়া উচিত, প্রেজেন্ট স্টেট যা আছে নেক্সট স্টেটও তাই হওয়া উচিত, তাই তো? ক্লক যদি জিরো থাকে তখন প্রেজেন্ট স্টেট যা থাকবে, প্রেজেন্ট স্টেট আমাদের কত আছে? কিউ এন আছে, এবং তাহলে কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালুও কিউ এনই হবে যদি আমাদের ক্লকের ভ্যালু জিরো হয়। এবং সেক্ষেত্রে এস এবং আর এর ভ্যালুটা কি ম্যাটার করবে? এটা ম্যাটার করবে না, এস এর ভ্যালু যা হোক তাই চলবে, আর এর ভ্যালু যাই হোক তাই চলবে। কিন্তু যদি আমার ক্লক ইকুয়াল টু যদি জিরো থাকে তাহলে আমাদের নেক্সট স্টেট যেটা হবে কিউ এন প্লাস ওয়ান, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য প্রেজেন্ট স্টেট, দ্যাট ইজ কিউ এন। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা কন্ডিশন গুলো, বিভিন্ন যে কন্ডিশন হতে পারে সেগুলোকে আমরা এক এক করে দেখব। ক্লক ইজিক্যাল টু, এবার ধরো আমি ওয়ান করে দিলাম, ক্লক ইজিক্যাল টু মনে করো আমি ওয়ান করে দিচ্ছি। হ্যাঁ, ওয়ান যেই করে দিচ্ছি তখন যদি আমাদের এস এর ভ্যালু মনে করো জিরো অ্যান্ড আর এর ভ্যালুও জিরো, তখন কি হবে? যদি জিরো জিরো থাকে দুটোই তখন কি হবে? এটা কি স্টেটকে ডিনোট করে? ট্রুথ টেবিল থেকে দেখো, এটা হচ্ছে মেমোরি স্টেট। তাহলে মেমোরি স্টেট যদি হয়, মেমোরি স্টেটে কিউ এন প্লাস ওয়ান এর সঙ্গে কিউ এন এর সম্পর্ক কি হওয়া উচিত? কিউ এন প্লাস ওয়ান ইকুয়াল টু সেমই হওয়া উচিত, সমানই হওয়া উচিত। ঠিক আছে না? তারপরে হচ্ছে, তারপরে আমরা যদি দেখি যে আমাদের ক্লক ইকুয়াল টু হাই আছে অ্যান্ড এস ইকুয়াল টু জিরো আছে, আর ইজ ইকুয়াল টু ওয়ান আছে, তখন আমাদের কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু কত হওয়া উচিত? কিউ এন প্লাস ওয়ান এর সঙ্গে কিউ এন এর আমরা এক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু কিউ এন যাই হোক, কিউ এন যদি এখন ওয়ানও থাকুক আর জিরোই থাকুক, কিউ এন প্লাস ওয়ান কি হবে? যদি আমার এস ইকুয়াল টু জিরো অ্যান্ড আর ইজ ইকুয়াল টু ওয়ান হয়, দিস ইজ দ্য রিসেট স্টেট। রিসেট স্টেটে আমার কিউ এন প্লাস ওয়ান মানে যেটা নেক্সট স্টেট হবে সেটার ভ্যালু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। কিউ এন প্লাস ওয়ান মানে আমি বললাম না, এই যে কিউ কমপ্লিমেন্টেড আউটপুটটাকে আমার দরকার নেই, আমি খালি কিউটাকেই ডিনোট করছি। হ্যাঁ, একবার কিউ এন লিখছি, একবার কিউ এন প্লাস ওয়ান লিখছি, প্রেজেন্ট স্টেট যেটা এটাকে আমরা কিউ এন লিখছি, অ্যান্ড পরবর্তী ক্ষেত্রে যে ভ্যালু হবে কিউ এন প্লাস ওয়ান লিখছি। ঠিক আছে, তো নেক্সট স্টেটটাকে এই কিউটাকে নিয়েই আমার কাজ করবে, আমি ওই কিউ কমপ্লিমেন্টটাকে নিয়ে কিন্তু ভাবছি না, আমি ক্যারেক্টারিস্টিক টেবিল লিখবার সময় খালি কিউ এনটাকে নিয়েই ভাবছি। তো যখন আমার এস ইকুয়াল টু জিরো অ্যান্ড আর ইজ ইকুয়াল টু ওয়ান হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমার ক্লকটাও হাই থাকে, সেক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালু জিরো হয়ে যাবে। ক্লক ইকুয়াল টু যদি ওয়ান হয়, এস ইকুয়াল টু যদি ওয়ান হয়, অ্যান্ড আর ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, সেক্ষেত্রে আমাদের প্লাস ওয়ান ওয়ান হয়ে যাবে। অ্যান্ড ক্লক ইকুয়াল টু যদি ওয়ান হয়, এস ইকুয়াল টু যদি ওয়ান হয়, অ্যান্ড আর অলসো ইকুয়াল টু যদি ওয়ান হয়, দ্যাট উইল বি ডোন্ট কেয়ার। মানে এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে কি হবে, এটা হচ্ছে ইনভ্যালিড স্টেট, এটাকে আমরা বলতে পারি ইনভ্যালিড বা নট ইউজড, এটা আমরা ইউজ করবো। এই ফ্লিপটপের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা ব্যবহারই করব না, এটা হলো ইনভ্যালিড অথবা ডোন্ট কেয়ার অথবা নট ইউজ, যা খুশি লিখতে পারে। তো এই যে টেবিলটি লিখলাম এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল। এই ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে আমরা ব্যবহার করব এক্সাইটেশন টেবিল লেখার পারপাসে। ঠিক আছে, এক্সাইটেশন টেবিলটাকে লেখার পারপাসে আমরা ইউজ করব। তো যে কারণে এক্সাইটেশন টেবিল লিখতে যাতে আমাদের সুবিধা হয়, তার জন্য এই ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে আমরা ফার্দার আরো ভেঙে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, আরো ভেঙে ভেঙে আমি ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে লিখতে পারি। তো সেটাই আমি দেখাবো যে আরো ভেঙে ভেঙে কিভাবে লেখা যায়। তো মনে করো যে ক্লক ইকুয়াল টু যখন জিরো হচ্ছে,
তখন তো আমার এস আর আর এর কোনো পরিবর্তন মানে লিখে কোনো লাভ নেই। ক্লক ইকুয়াল টু 0 হলে কিউ এন প্লাস ওয়ানটা কিউ এনই হবে, মানে মেমোরি স্টেট হবে। এটা তো আমরা জানতেই পারছি, এটা আর বিশেষ করে লেখার আমার দরকার নেই, ওটাকে ভেঙে লেখারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা আছে বাকি স্টেটগুলোকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। তো অ্যাজিউমিং যে ক্লক ইকুয়াল টু 1, অ্যাজিউমিং ক্লক ইকুয়াল টু 1, আমরা যদি এর ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে আরো এক্সপ্যান্ড করে লিখি, তখন আমরা এরকম লিখতে পারি, অ্যাজিউমিং যে ক্লক যেটা আছে ক্লক ইকুয়াল টু হচ্ছে সে 1, ঠিক আছে, ক্লক ইকুয়াল টু 1 আছে, তখন আমরা টেবিলটাকে এরকম লিখতেই পারি। ধরো একটা আমি লিখলাম হচ্ছে কিউএন, মানে প্রেজেন্ট স্টেট কি আছে। নেক্সট আমি লিখলাম হচ্ছে, মানে আর ক্লকটাকে লিখবো না কিন্তু আলাদা করে, যেহেতু আমি ক্লকটাকে অ্যাজিউম করে নিচ্ছি, 1ই আছে, অ্যাজিউম করে নিচ্ছি। এস লিখলাম, আর লিখলাম, আর এদিকে আমরা লিখলাম হচ্ছে এর কি লিখবো, কিউ এন প্লাস 1, কিউ এন প্লাস 1 লিখবো। এই টেবিলটা আমার আরো কাজে লাগবে কি, এই এস এবং আর এর ভ্যালুটাকে মানে লিখতে আরো কাজে লাগবে। এটা এস এবং আর এর যে ভ্যালু ইন টার্মস অফ, মানে কিউ এন প্লাস 1 এর যে ভ্যালু ইন টার্মস অফ এস এবং আর, সেটাকে আমাদের লিখতে খুব সুবিধা হবে এইভাবে। ঠিক আছে, তো দেখো, যদি মনে করো আমরা এখানে কতগুলো স্টেজ পেতে পারি বলো, আমার এখানে ভ্যারিয়েবল কটা, যখন ট্রুথ টেবিল যেমন লিখতাম সেরকম লিখে দেবো। 3টে, মানে 8টা স্টেট। 8টা হবে স্যার। 8টা হবে, তাই তো, একদম লিখে দেবো ওগুলোকে। এর 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and 1 1 1। এবার এক এক করে কন্ডিশন করে আমাকে বলো কিউ এন এর ভ্যালু কি হওয়া, কিউ এন প্লাস 1 এর ভ্যালু কি হওয়া উচিত বলো। যদি এস ইকুয়াল টু 0 হয় এন্ড আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কিউ এন এর ভ্যালু 0 হলে কিউ এন প্লাস 1 এর ভ্যালু কি হওয়া উচিত? 0ই হবে। মেমোরি স্টেজ, এটা হচ্ছে মেমোরি স্টেজ, তাহলে 0ই হবে। যদি এস ইকুয়াল টু 0 হয়, আর ইজ ইকুয়াল টু 1 হয়, আর কিউ এন এর ভ্যালু যদি আগে থেকে 0 হয়ে থাকে, তাহলে এখন কি হবে? কিউ এন প্লাস 1 এর ভ্যালু এখন কি হবে? স্যার 1 হয়ে যাবে। কেন 1 1 হবে? কেন 1 হবে? রিসেট রিসেট মানে কি? রিসেট মানে আমি কি 0 বললাম? 0 0 হবে স্যার। 0 রিসেট মানে কিউ এন প্লাস 1, মানে আমি বললাম না নরমাল যেটা আউটপুট সেটাকে আমরা কিউ এন প্লাস 1 বলছি। তো এটা 0ই থাকবে। রিসেট মানে তো 0। ঠিক আছে, তারপরেরটা কি হবে? কিউ এন ইজ ইকুয়াল টু ধরো 0 ছিল, এটা 1 হবে। এটা রিসেট কিন্তু মানে 1 ছিল, আরেকবার এটা বলুন স্যার। রিসেট হওয়া মানে হচ্ছে আমার আউটপুটটা 0 হয়ে যাবে। আউটপুট বলতে কোন আউটপুটটাকে আমরা বলতে চাইছি? আউটপুট মানে আমাদের যেটা নরমাল আউটপুট, মানে যেটাকে উপরে দেখিয়েছি, এই নরমাল আউটপুট এটা, এই আউটপুটটা আমার রিসেট হওয়া মানে এটা 0 হয়ে যাবে, আর সেট হওয়া মানে এইটা 1 হয়ে যাবে। এইটাকে নিয়ে কেউ ভাবে না, কিউ কমপ্লিমেন্টটাকে নিয়ে কেউ অত ভাবে না, কিউটাকে নিয়েই কারবার। কিউটা যদি বলে 1 হয়েছে মানে সেট হয়েছে, কিউটাকে যদি বলো 0 হয়েছে দ্যাট মিন্স রিসেট হয়েছে। ঠিক আছে, আর আমরা যে কিউ এন আর কিউ এন প্লাস 1 কথাগুলো বলছি, এগুলো কার সাপেক্ষে বলছি? এগুলো কিন্তু নর্মাল আউটপুট যেটা আছে তার সাপেক্ষেই বলছি, একটাও কিন্তু এই কিউ কমপ্লিমেন্টকে নিয়ে বলতে যাচ্ছি না। যা বলছি এটাও কিউ এনটাও হচ্ছে আমার নর্মাল আউটপুট, কিউ এন প্লাস 1টাও হচ্ছে নর্মাল আউটপুট। খালি এটা আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, মানে এখন কি আছে, আর কিউ এন প্লাস 1টা হচ্ছে নেক্সট স্টেট, মানে ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে কি হলো, এইটা ব্যাস এইটুকু। ঠিক আছে, এবার হচ্ছে এস কিউ ইকুয়াল টু ধরো 0 আছে, এস ইকুয়াল টু 1 আর আর ইজ ইকুয়াল টু 0 করেছি, দ্যাট মিন্স কি হবে? সেট হয়ে যাবে, 1 হবে স্যার। 1 হবে। কিউ ইজ ইকুয়াল টু ধরো 0, এস ইকুয়াল টু 1 এন্ড আর ইজ ইকুয়াল টু অলসো 1, এটা কি হয়? এটা হচ্ছে ডোন্ট কেয়ার, ইনভ্যালিড, অথবা আমরা এরকম ভাবে যখন ট্রুথ টেবিল লিখবো তখন এরকম লিখে দিতে পারি ডোন্ট কেয়ার। ঠিক আছে, আর হচ্ছে যখন আমরা ধরো এরকম করছি, কিউ এন ইজ ইকুয়াল টু ধরো 1 আছে এন্ড এই দুটো হচ্ছে 0 0, এটা তো মেমোরি স্টেট। মেমোরি স্টেটে কি হয়? মেমোরি স্টেটে যা আছে তাই স্টোর হবে। এখানে কি হবে বলো? কিউ এনটা 1, টা 1ই হয়ে যাবে, কিউ এন এর ভ্যালু 1, তাহলে এটা 1ই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তারপর আবার মনে করো কিউ এনটা 1, এস ইকুয়াল টু 0 এন্ড আর ইজ ইকুয়াল টু 1, এটা তো রিসেট স্টেট। রিসেট স্টেটে কি হবে? 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। কিউ এন এর ভ্যালু 1, এস ইকুয়াল টু 1, আর ইজ ইকুয়াল টু 0, এক্ষেত্রে সেট কন্ডিশন, তাহলে অলরেডি সেট ছিল, যা ছিল তাই থাকবে। আর হচ্ছে কিউ এন ইজ ইকুয়াল টু ছিল আমাদের 1, এস ইকুয়াল টু 1, আর ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে ডোন্ট কেয়ার, এটা আমাদের ইনভ্যালিড, এটা তো এক্সিস্ট করে না। তাহলে এই হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল ইন আ ডিটেল ফরম্যাট। ঠিক আছে, আমরা আরো ডিটেলে এটাকে লিখলাম, আগেরটাও লিখেছিলাম, এটাকে আরো ডিটেলে লিখলাম। এটা স্যার এই 0 0 যেটা কিউএন 1 কিন্তু মাঝে দিকে 0, ওইটা কথা বলো। কিউ এন প্লাস 1, কিউ এন প্লাস 1 বলো। ওটা নয়, কিউএনটা যখন 0 হচ্ছে, কিউএনটা যখন 1 হচ্ছে,
কিউএনটা যখন 1 5 নাম্বার এইটা এইটা হ্যাঁ কিউএনটা যখন 1 হচ্ছে হ্যাঁ বলো তাহলে স্যার ওটা এই রিসেটটা 1 কি করে হচ্ছে? রিসেট তো নয় এটা কিউএনটা 1 এবং এক্ষেত্রে আমার কি দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না এইটা s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 0 s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 0 এটা কি কন্ডিশনকে বোঝায় এটা হচ্ছে এটা আমাদের মেমরি কন্ডিশন মেমরি কন্ডিশনকে বোঝায় তাহলে মেমরি কন্ডিশনে কি হবে যা ছিল তাই থাকবে কিউএন এর ভ্যালু আগে 1 ছিল তো এখনো 1 ই থাকবে মেমরি না সেই কারণে এটা 1 থাকছে ঠিক আছে তো এই ব্যাপারটা হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে আমরা আরো ভালো করে লিখলাম অ্যাজিউমিং ক্লক ইজ ইকুয়াল টু 1 আমরা ক্লকটাকে 1 অ্যাজিউম করে নিয়েছি আমরা আর ওটাকে নিয়ে চেঞ্জ করিনি ঠিক আছে এখন এই ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে আমরা আরেকটা টেবিল ডিরাইভ করব সেই টেবিলের নাম হচ্ছে কি এক্সাইটেশন টেবিল আমি সংক্ষেপে ওটাকে ইটি লিখছি হ্যাঁ এক্সাইটেশন টেবিল তোমরা ফুল ফর্মগুলো লিখে নেবে একটু আমি এটাকে সংক্ষেপে আপাতত ইটি বলে লিখে রাখছি এক্সাইটেশন টেবিল ঠিক আছে এক্সাইটেশন টেবিলে কি রকম ভাবে লেখে ওখানে লেখে হচ্ছে একটা হচ্ছে কিউএন থাকে একটা হচ্ছে কিউএন প্লাস 1 থাকে মানে প্রেজেন্ট স্টেট অ্যান্ড নেক্সট স্টেট পাশাপাশি লেখে অ্যান্ড আর ওইদিকে আমাদের লেখে হচ্ছে তার জন্য কি ইনপুট দিতে হবে এই প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য এস এবং আর এ কি ধরনের ইনপুট আমাকে দিতে হবে সেটাকে আমি এদিকে লিখবো ঠিক আছে তাহলে এখানে আমাদের কি কি পরিবর্তন ঘটতে পারে আরেকবার বলুন স্যার বুঝতে পারলাম এখানে এক্সাইটেশন টেবিল আমরা লিখছি এক্সাইটেশন মানে আমরা কিভাবে এক্সাইট করছি এটা কিউএনটা কি আমাদের প্রেজেন্ট স্টেট কিউএন প্লাস 1টা কি নেক্সট স্টেট ঠিক আছে এই প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে আমরা যাব তার জন্য আমাদের এস এবং আর এরা হচ্ছে ইনপুট আমরা তো ইনপুট হিসাবে প্রোভাইড এদের কি ভ্যালু দিতে হবে এদের কি ভ্যালু দিতে হবে সেটাকে আমি বিচার করব হ্যাঁ ঠিক আছে এটাই তাহলে এখানে আমাদের কটা কন্ডিশন হতে পারে কিউএন আর কিউএন প্লাস 1 এখানে চারটে কন্ডিশন আমাদের অ্যারাইজ করতে পারে চারটে কন্ডিশনকে আমরা এবার হিসাব করব ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি হিসাব করি দেখো ভ্যালুগুলোকে এক এক করে আমরা দেখি যদি 0 থেকে 0 যায় যদি মনে করো এস কিউএন এর ভ্যালুও 0 কিউএন প্লাস 1 এর ভ্যালুও 0 এর জন্য আমার এস এর ভ্যালু কত হতে যাচ্ছে কত হতে লাগছে বলো 0 থেকে 0 হয়েছে হ্যাঁ ইটির ফুল ফর্মটাকে বলে দেবেন এক্সাইটেশন টেবিল এক্সাইটেশন ঠিক আছে এক্সাইটেশন এক্সাইটেশন টেবিল ঠিক আছে 0 থেকে 0 হচ্ছে 0 থেকে 0 হচ্ছে কোন কন্ডিশনগুলোই বলো দেখি এই আমাদের মেমরি কন্ডিশন হয় পাশে খোলা আছে হ্যাঁ প্রথমটাতে সেকেন্ডটাতে দুটোতে এটাতে হচ্ছে এটাতেও হচ্ছে আর কোথাও হচ্ছে কি 0 থেকে 0 আর না কোথাও স্যার তাহলে এই দুটো কন্ডিশনকে আমি বিচার করব এই দুটো কন্ডিশন যে আমার 0 থেকে 0 হয়েছে তাহলে এই দুটো কন্ডিশনে আমাদের এস এর ভ্যালু আর আর এর ভ্যালুকে আমরা কি রকম লিখতে পারি এই দুটো কন্ডিশনে এস এর ভ্যালু S0 আর ডোন্ট কেয়ার S0 আর ডোন্ট কেয়ার এস এর ভ্যালু 0 হতেই হবে আর এর ভ্যালু ডোন্ট কেয়ার আর এর ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার এস এর ভ্যালু 0 হতেই হবে আর এর ভ্যালু হলো ডোন্ট কেয়ার ঠিক আছে এবার ধরো এস ইকুয়াল মানে কিউএন 0 আছে কিউএন 0 থেকে 1 হচ্ছে 0 থেকে 1 হচ্ছে এখানে কোন কোন সিচুয়েশন গুলোতে দেখো এটা 0 আছে এটা 1 আছে এই একটা সিচুয়েশন আমি একটু মার্ক করে দিই 0 থেকে 1 হচ্ছে সেগুলো কেসগুলোকে আমি মার্ক করি 0 থেকে 1 এখানে হচ্ছে একটা আর কোথাও হচ্ছে কি তারপরেটাই হচ্ছে ডোন্ট কেয়ার মানে 0 থেকে 1 কেয়ারটাকে ধরা যাবে নাকি ডোন্ট কেয়ারে তো ধরা যাবে না কোথাও আর ডোন্ট কেয়ারটাকে ধরবো তাহলে ওটা একটাই তো থাকছে তাহলে এক্ষেত্রে এস এর ভ্যালু এক্ষেত্রে আমাদের 1 আর এর ভ্যালু হচ্ছে 0 আর এর ভ্যালু 0 ঠিক আছে নেক্সট হচ্ছে 1 থেকে 0 হচ্ছে এরকম কটা কেস আছে 1 থেকে 0 হচ্ছে এরকম কেস কটা আছে সে লাস্টের থেকে 3 নাম্বারেরটা ওখানে হচ্ছে এটা 1 থেকে 0 হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের এই কেসটা S এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 তাহলে এক্ষেত্রে আমাদের এস এর ভ্যালু 0 এন্ড আর এর ভ্যালু হচ্ছে 1 আর হচ্ছে 1 থেকে 1 হচ্ছে এরকম কেস কটা আছে 1 থেকে 1 হচ্ছে এরকম কেস 1 0 ওটা তারপর নিচে একটা
এটা হচ্ছে একটা কেস, আর একটা হচ্ছে এখানে আর আছে। নিচের দিক থেকে 2 নম্বর স্যার। এইটা হচ্ছে 1 থেকে 1 হচ্ছে, এই আরেকটা কেস। তাহলে এই কেসগুলোতে আমার কি সিমিলারিটি পাচ্ছি? এই কেসগুলোতে কি এসটা ডোন্ট কেয়ার হবে আর আরটা আটটা স্যার হবে জিরো হবে, আটটা জিরো হতে হবে, আটটা জিরো হতে হবে। তার মানে আটটাকে আমরা জিরো করে দিলাম, আটটাকে জিরো করে দিলাম, এসটাকে আমরা ডোন্ট কেয়ার রাখলাম। তাহলে এই হয়ে গেল আমাদের যেটা টেবিলটা, এই টেবিলটার নামই হচ্ছে এক্সাইটেশন টেবিল। এই এক্সাইটেশন টেবিলটাকে আমরা এইভাবে খুঁজে খুঁজে বার করব, ঠিক আছে? এইভাবে আমরা বার করব। এক্সাইটেশন টেবিলটা লেখার ফলে আমাদের একটা সুবিধাও হবে। এক্সাইটেশন টেবিলটাকে লেখার ফলে মানে এক্সাইটেশন টেবিল থেকে আমরা কে ম্যাপ ড্র করতে পারি এবং সেখান থেকে আমরা এস এবং আর এর ভ্যালুকে বার করতে পারি। বুঝা গেল? এস এবং আর এর ভ্যালু ইন টার্মস অফ কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান যদি আমাকে বার করতে হয়, এই টেবিলটা আমার খুব কাজে দেবে। এক্সাইটেশন টেবিলটা এটা তার জন্য খুব কাজের একটা টেবিল। তাহলে এই টেবিল থেকে দেখো আমরা কে ম্যাপ ড্র করে ফেলবো। এবার পরের কথাই বলি। দেখো এখানে হচ্ছে আমাদের যদি এস এর ভ্যালু বার করতে চাও, এখানে আমাদের কটা সেলের কে ম্যাপ হবে বলো? ভ্যারিয়েবল কটা? কিউ এন এবং কিউ এন প্লাস ওয়ান। ভ্যারিয়েবল কটা তাহলে? 4টে সেলের। না 4টে নয়, আমার এগুলো হচ্ছে আমি আউটপুট হিসাবে লিখবো স্যার 4টে সেলের কে ম্যাপ। হ্যাঁ 4টে সেলের কে ম্যাপ হবে, ঠিক 4টে সেলের কে ম্যাপ হবে। তাহলে একটা সেলে আমাদের কিউ এন থাকবে, একটা দিকে আমাদের কিউ এন প্লাস ওয়ান থাকবে। লিখে ফেলি। তাহলে এদিকে ধরো আমরা কিউ এন লিখলাম, এদিকে আমরা কিউ এন লিখলাম, আর এদিকে আমরা কিউ এন প্লাস ওয়ান লিখলাম, ঠিক আছে? বেশ, এবার হচ্ছে আমার এখানে কি হচ্ছে, জিরো থেকে এস এর ভ্যালু, এস এর জন্য আমি এটা লিখছি, এস এর ভ্যালু 1 কখন হয়েছে? 0 1 এ। 0 1, আচ্ছা এখানে লিখতে হবে না, 0 1, এটা 0 1। তাহলে 0 1 এ আমাদের এস এর ভ্যালু 1 হচ্ছে, 2 এটা নম্বর হচ্ছে সেল। এইটাতে। আর একটা হচ্ছে আমাদের এই ডোন্ট কেয়ার একটা আছে, ওটাকেও ডোন্ট কেয়ার দেখাবো। 0 0 তে। না ডোন্ট কেয়ার স্যার ডোন্ট কেয়ার স্যার 1 1 এ। 1 1 এ, তার মানে এইখানটাই ডোন্ট কেয়ার আছে। তাহলে এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু কত হবে বলো? এখান থেকে ডোন্ট কেয়ার যেটা আছে সেটাকে তো আমি কাজে লাগাবো। এই দুটোকে আমরা নিয়ে একটা কি বানাবো, এটা এ স্যার বানাবো এটা না? qn প্লাস 1 হবে। তাহলে এর ভ্যালু কত হলো, মানে এস এর ভ্যালু হয়ে গেল আমাদের কিউ এন প্লাস ওয়ান। দেখো যে দুটো কমন হয়েছে তাদের মধ্যে কি কমন আছে, কিউ এন প্লাস ওয়ান এখানেও ওয়ান, এটাতেও ওয়ান, আর কিউ এন প্লাস ওয়ান এটাতেও ওয়ান। দ্যাট মিনস এটার ভ্যালু হয়ে যাবে আমাদের এস ইকুয়াল টু হয়ে যাবে কিউ এন প্লাস ওয়ান, ঠিক আছে? আর আর এর ভ্যালু বার হবে, আর এর ভ্যালুটাকে বার করতে হবে এইভাবে। তার জন্য আরেকটা কে ম্যাপ ড্র করে নিই। qn and qn plus 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। এখানে আমাদের 1 কোনগুলো হচ্ছে, এখানে হচ্ছে 1 0 তে, 1 0 তে, এটা হচ্ছে, আর ডোন্ট কেয়ার হচ্ছে 0 0 তে, 0 0 তে। এই দুটোতে। আর বাকিগুলো হচ্ছে 0, বাকিগুলো 0 হচ্ছে। তাহলে আমাদের যেটা সিচুয়েশন হচ্ছে কিউএন প্লাস 1 হবে। qn প্লাস 1 তার কমপ্লিমেন্ট। qn প্লাস 1 এখানে 0 আছে, দেখো qn প্লাস 1 এর ভ্যালু 0 আছে। দ্যাট মিন্স r ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু qn প্লাস 1 তার কমপ্লিমেন্ট, qn প্লাস 1 এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এস এবং আর এর ভ্যালুটাকে আমরা এইভাবে এই পদ্ধতিতে বার করে ফেলতে পারছি। আর যদি আমরা ওইখান থেকে করতাম, মানে এটা তো আমাদের এক্সাইটেশন টেবিল থেকে বার হলো, আর যদি আমরা ওই আমাদের আগের যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা ছিল সেই ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে যদি আমরা বার করতে চাইতাম, এখান থেকেও কিন্তু করা যেত। মানে এস, মানে যদি আমরা আমাদের আউটপুট যেটা আছে এটা তো আমরা খালি এস এবং আর এর ভ্যালুটাকে বার করলাম, এই ক্যারেক্টার আমাদের কি টেবিল থেকে বার করলাম, এটা হলো এক্সাইটেশন টেবিল থেকে বার করলাম। আর এদিকে আমাদের যেটা এই টেবিলটা ছিল না, এই যে উপরের টেবিলটা, এই টেবিলটাকে কাজে লাগিয়েও কিন্তু আমরা একটা কে ম্যাপ ড্র করতে পারতাম। সেটা আমি আরেকবার দেখিয়ে দিই এই জিনিসটাকে। মানে কিউ এনটাকে যদি আমাকে লিখতে হতো ইন টার্মস অফ কিউ এন প্লাস ওয়ান, এস এবং আর, এই এদের সবার সাপেক্ষে যদি আমাকে লিখতে হতো, আমি আরেকটা কে ম্যাপ এখানে লিখতেই পারি। আরেকটা কে ম্যাপ কিন্তু আমরা এখানে লিখতে পারি। কাকে লিখবো বলো দেখি? কিউ এন প্লাস ওয়ান কে লিখবো। কার সাপেক্ষে লিখবো? কিউ এন, এস এবং আর, এদের তিনজনের সাপেক্ষে লিখবো। তাহলে এখানে কটা ভ্যারিয়েবল আছে? তিনটে ভ্যারিয়েবল আছে। তাহলে কটা সেল হবে? 8টা 8টা সেল। সেল, 8টা সেলের একটা কে ম্যাপ আমি আঁকতে পারি।
তাহলে এখান থেকে আমাদের কিউ এন প্লাস ওয়ানের একটা ডাইরেক্টলি ভ্যালু বার হবে ইন টার্মস অফ কিউ এনও থাকবে তাতে, এসও থাকবে এবং আরও থাকবে, তিনটে ভ্যারিয়েবলকে নিয়েই তৈরি হবে ওটা। তাহলে 8টা সেলের কে ম্যাপটা এঁকে এই ফেলি। টেবিলটার নামটা কি বললেন স্যার? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। এইদিকে আমাদের ধরো কিউ এন কে আমি দেখালাম, আর এদিকে আমরা এস অ্যান্ড আর কে দেখালাম, এস অ্যান্ড আর কে দেখালাম। ঠিক আছে, তাহলে ধরো এখানে আমাদের 0 0 0 1 1 1 1 0, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। তাহলে এখানে আমাদের কোন কোন ভ্যালুগুলো বসবে বলো? এখানে হচ্ছে M2 টা বসবে, M3 টা বসবে, M4 টা বসবে। 1 0 0 তে বসবে, 1 1 0 তে বসবে, 1 1 0 মানে এটাতে বসবে। এই তিনটে হলো 1, আর ডোন্ট কেয়ার কোথায় আছে? 0 1 1, এটা ডোন্ট কেয়ার। 0 1 1 টা ডোন্ট কেয়ার, আর একটা ডোন্ট কেয়ার আর কোথায় নিচে আছে? স্যার ডোন্ট কেয়ার হবে 1 1 1 1 1, এইটা হচ্ছে একটা ডোন্ট কেয়ার। তাহলে এখানে আমাদের কি তৈরি হচ্ছে দেখো, এই চারটে একটা কোয়াড একটা একটা কোয়াড তৈরি হচ্ছে, এই চারটে নিয়ে একটা আর কোয়াড তৈরি হয়ে একটা যাচ্ছে, পেয়ার তৈরি হবে। পেয়ার একটা তৈরি হবে এইটাকে নিয়ে, এই একটা 1 আর এই একটা 1। তাহলে আমাদের যেটা হচ্ছে এখান থেকে আমাদের কিউ এন প্লাস 1 সমান কত লিখতে পারি আমরা? কিউ এন প্লাস 1 ইন টার্মস অফ এস এন্ড আর। এই কোয়াড থেকে আমরা কি কমন পাচ্ছি বলো? তো কোয়াড থেকে এস কমন পাচ্ছি, এস কমন পাচ্ছি, এখানেও এস কমন হচ্ছে, এস কমন হচ্ছে, ঠিক আছে। আর এই যে আমাদের পেয়ার, সেখান থেকে আর আমরা এটা common থেকে পাচ্ছি। কিউ এন কমন পাচ্ছি, না, কিউ এন কিউ ছাড়াও এন আরেকটা কমন জিরো। পাচ্ছি, আর একটা পাচ্ছি। আর একটা এখানেও পাচ্ছি দেখো আর স্যার এর ভ্যালু ওই 0, এখানেও আর আর এর ভ্যালু 0, কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট। তাহলে কিউ এন এন্ড কিউ এন আর কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এইভাবে আমরা কিউ এন প্লাস 1 এর আরেকটা ভ্যালু বার করতে পারছি ফ্রম আওয়ার ক্যারেক্টারিস্টিক টেবিল। ঠিক আছে, তো এইগুলো আমাদের ছিল এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে পড়ছে। এটা আমাদের প্রথম টাইপের যে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ। এটাকে আমরা সিম্বলিক্যালি এরকম ভাবেও দেখাতে পারি। কিরকম দেখাতে পারি আমি আগের দিনই বলেছিলাম একবার। এটা ধরো একটা ফ্লিপ ফ্লপ আছে, তুমি সবসময় তো আর ওই ডিটেলস আঁকবে না ভেতরের জিনিসটা, তুমি এরকম আঁকবে। এটা ধরো একটা ফ্লিপ ফ্লপ, তার হচ্ছে আমাদের দুটো ইনপুট থাকবে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, উপরে এস লিখলে নিচেরটাকে আর লিখলে এস আর। আর এখানে আমাদের একটা ক্লক থাকবে, এটা হলো সিএল কে দেখিয়ে দিলে ক্লক, এক্সটার্নাল ক্লক। ঠিক আছে, এবং এখানে আমাদের দুটি আউটপুট থাকবে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হয়ে গেল ধরো, হয়ে গেল আমাদের কিউ নর্মাল আউটপুট, আর এটা হলো আমাদের কমপ্লিমেন্টেড আউটপুট। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা ফ্লিপ ফ্লপকে দেখানো হয়। ধরো এটা আমি লিখলাম হচ্ছে এসআর এফ স্ল্যাশ এফ। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা তাহলে দুটো ভ্যালুকে স্টোর করে রাখছে, কিউ এবং কিউ কমপ্লিমেন্টের ভ্যালু, যেহেতু দুটো স্টেবল ভ্যালুকে স্টোর করে রাখে, তার জন্য এটা হলো একটা বাইস্টেবল ডিভাইস। তো এই ধরনের ফ্লিপ ফ্লপের নাম হলো এসআর ফ্লিপ ফ্লপ। এরপরে আমরা আরেক ধরনের ফ্লিপ ফ্লপ দেখে নেবো, যেটা খুবই মানে এটা থেকেই এসেছে আর কি, এই এসআর ফ্লিপ ফ্লপ থেকেই ব্যাপারটা এসেছে। ঠিক আছে, তো এসআর ফ্লিপ ফ্লপের থেকেই ওটা আসবে। সেখানে আমরা কি করব না, এর যে দুটো ইনপুট আছে না, এস এবং আর, কটা ইনপুট আছে এসআর ফ্লিপ ফ্লপে? দুটো ইনপুট আছে, এস এবং আর। আমরা দুটো ইনপুট সেই ফ্লিপ ফ্লপে রাখবো না। আমরা এসে যেটা আছে, এসে এই এস টার্মিনাল, যেটাকে আমরা ধরো এখানে এস বলছি, আমরা এস আরটা ওখানে না লিখে আমরা ধরো এখানে লিখছি, ওর ভেতরে লিখছি। কিউ কিউ কমপ্লিমেন্টটাকে ওখানে না লিখে আমরা এই বক্সটার ভেতরে লিখছি, তাহলে আরো ভালোভাবে ওটাকে বোঝা যাবে। এটা ধরো এস আর এটা ধরো আর। ঠিক আছে, আর এটা ধরো কিউ, এটা ধরো কিউ কমপ্লিমেন্ট। আমরা যেটা করব, এস এবং আর এই দুটো ইনপুট যেটা আছে, দুটো ইনপুটকে একটা সিঙ্গেল ইনপুট প্রোভাইড করব। মানে একটাতে ইনপুট নর্মাল ইনপুট আর একটাতে কমপ্লিমেন্ট করে সেটাকে দিয়ে দেবো, এস এবং আর কে এইভাবে করবো। তার মানে বাইরে থেকে আমাদের কন্ট্রোল করার মতো ইনপুট আমাদের কাছে ক্লক থাকছে, এবং এই দুটোকে কিন্তু কমন করে দেবো। কমন করে মানে একটাতে নর্মাল ঢোকাবো আর একটাতে কমপ্লিমেন্টেড ঢোকাবো। তাহলে তখন যে ফ্লিপ ফ্লপটা তৈরি হয়ে যাবে ওটাকে আমরা বলবো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপ হয়ে গেল। এরপরে নেক্সট আমাদের যে ফ্লিপ ফ্লপটা পড়বো সেটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি, এটাতে সিঙ্গেল ইনপুট থাকবে, ওটাতে সিঙ্গেল একটাই মাত্র ইনপুট থাকবে, সেটাকে আমরা ডি নাম দিয়ে দেবো। ঠিক আছে, ডি নাম দিয়ে দেবো ওটাকে। ওটাতে কি হবে, ওটাতে ওটার কনস্ট্রাকশনটা বলি। ওটাতে আমাদের ডি স্ট্যান্ডস ফর স্যার, ডি ওরকম কিছু নাম মানে ওর তো ইয়ে নেই আর কি। ঠিক আছে, ওটাকে জাস্ট স্যারটা ডি যেমন বলে। ছিল স্যার সেট এন্ড রিসেট। না না, ওটার এরকম কিছু, এরকম নাম কিন্তু কিছু জানা নেই। ঠিক আছে, কারণ এরপরে জেকে আছে, এদের ফুল ফর্ম কিছু আছে বলে জানা নেই।
টি বলে একটা আছে, সেটা টগল হয়, টগলিং হয় বলে সেটাকে বলে। কিন্তু এই ডি আর জে কে এদের কোনো ফুল ফর্ম আছে বলে আমার ঠিক জানা নেই। মানে ডেটা ইনপুট দিচ্ছে বলে হয়তো বলা যেতে পারে এটাকে, একটা ডেটা ইনপুট প্রোভাইড করছে, তো তার জন্য হয়তো ডি বলা যেতে পারে, আমি ঠিক শিওর না ব্যাপারটা। স্যার ডেটা আছে স্যার, চেক করুন। হ্যাঁ, তো এখানে ওটার জন্য হতে পারে। এটা হচ্ছে এস হচ্ছে একটা, আর একটা হচ্ছে আর, মানে এটা আমি জাস্ট দেখাচ্ছি, আমি কিন্তু এটাকে ডি ফ্লিপ ফ্লপ যদি আঁকতে বলে তোমরা এঁকে দিও না, এস আর লিখে দিও না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা এরকম আছে, এটা হচ্ছে কিউ আছে, আর এটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট আছে। তোমাদের কিন্তু সিম্বল আঁকতে বলে এটা এঁকো না, হ্যাঁ, আমি এখন বোঝানোর জন্য বলছি। এটা হচ্ছে কিউ আর কিউ কমপ্লিমেন্ট এখান থেকে বেরিয়ে গেল। আমি যেটা করব, এখানে আমাদের যেটা একটা ইনপুট ছিল এসে দিয়ে দিলাম, এই এসে আমি এখানে একটা ডি বলে একটা ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই ইনপুটটাকে আমরা এখানে ধরো কমপ্লিমেন্ট করে দিলাম, এটাকে আমরা কমপ্লিমেন্ট করে দিলাম, দিয়ে সেটাকে আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বাইরে থেকে কন্ট্রোল করার মতো জিনিস আমার কাছে থাকলো খালি কিন্তু একটাই, এই ডিটাকেই আমি কন্ট্রোল করলে এস এবং আর দুটোতে যা ঢুকছিল দুটোই আমি চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা, কিন্তু আমার বাইরে থেকে কন্ট্রোল করার অপশন একটাতেই থাকলো, ডিতেই থাকলো। ওখানে দুটো ছিল, এস এবং আর দুটো ছিল, এখানে কিন্তু দুটো থাকলো। আর একটা হচ্ছে এখানে ক্লক তো থাকবেই, এটা তো থাকবেই, ঠিক আছে। এটা যেটা আছে এটাকে আমরা ধরো এখানে সিএল কে লিখে দিলাম, এটা হলো আমাদের ক্লক, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ফ্লিপ ফ্লপটা হচ্ছে, এই যে ডি ফ্লিপ ফ্লপটা তৈরি হচ্ছে, ডি ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা বলতে পারি মানে এই ব্যাপারটা কিন্তু ইন্টারনাল ব্যাপার। কোন ব্যাপারটা ইন্টারনাল বলো তো? মানে আমার বাইরে থেকে আমি এই জিনিসটাকে দেখতে পাবো না, এই যে আমি নট গেট দেখিয়েছি, এই যে নট গেটটাকে দেখিয়েছি, এসব আমি বাইরে থেকে দেখতে পাবো না। মানে ভেতরে এই জিনিসটা, সমস্ত জিনিসটা হচ্ছে এই বক্সের মধ্যে আমি দেখিয়ে দেবো। এই জিনিসটা ধরো একটা অ্যাজ ইফ এটা একটা বক্সের মধ্যে আছে, ঠিক আছে। তার মানে বাইরের থেকে আমার কাছে অ্যাক্সেসিবল কটা টার্মিনাল আছে, একটা ডি আছে, আর এই একটা ক্লক দেওয়ার জায়গা আছে, আর আউটপুটে দুটো জায়গা, বোঝা গেল। তাহলে এসআর ফ্লিপ ফ্লপ থেকেই ওই ডি ফ্লিপ ফ্লপটা এসেছে, কিন্তু ডি ফ্লিপ ফ্লপে আমাদের একটাই মাত্র ইনপুট দেওয়ার জায়গা আছে এবং একটা ক্লক পাস দেওয়ার জায়গা আছে। তার মানে এটাকে সিম্পলিফাই করলে কি হয়, কিরকম দাঁড়াচ্ছে, ডি ফ্লিপ ফ্লপের যদি ছবি আঁকতে বলে তোমরা এটা আঁকবে, এরকম একটা ছবি আঁকবে। এখানে দেখাবে তোমরা কিউ আর এবং কিউ কমপ্লিমেন্ট, এটা হলো কিউ আর এটা হলো কিউ কমপ্লিমেন্ট, এরকম ভাবেই দেখানো হয় ডি ফ্লিপ ফ্লপকে। এটা হলো আমাদের একটা ইনপুট দেওয়ার জায়গা, এর নাম হলো ডি, আর এটা হলো আমাদের একটা ক্লক পাস দেওয়ার জায়গা, এটাকে আমি বলে দিলাম সিএল কে, ক্লক, ঠিক আছে। এইভাবে আমরা একটা ডি ফ্লিপ ফ্লপকে দেখিয়ে থাকি, এটাই কি আমাদের ডি ফ্লিপ ফ্লপ। এবার আমরা ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি ওই কন্ডিশন দুটো সম্ভব? মানে এস এবং আর ফ্লিপ ফ্লপ, এস আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন পেয়েছিলাম এস ইকুয়াল টু 0 আর ইজ ইকুয়াল টু 0, এটা হতো। কিন্তু এক্ষেত্রে কি সেটা সম্ভব হবে বলে তোমাদের মনে হয়? সম্ভব হবে না, কমপ্লিমেন্ট একটা জিরো হলে একটা ওয়ান জিরো হয়ে ওয়ান যাবে। হবে, তাহলে তো ওই কন্ডিশন দুটো এখানে আসবেই না। তাহলে ওই বাকি যে দুটো কন্ডিশন ছিল সেইগুলো আসতে পারে, বাকি যে দুটো কন্ডিশন ছিল সেগুলো আসতে পারে। মানে একবার এস ইকুয়াল টু 0 আর ইজ ইকুয়াল টু 1 এরকম একটা কন্ডিশন ছিল, আর একবার ছিল এস ইকুয়াল জিরো টু ওয়ান 1, আর একবার 1 0। হ্যাঁ। এবার তুমি ধরো ডি ইজ ইকাল টু ধরো 0 রাখলে, ডি ইজ ইকাল টু 0 মানে তোমার ওই এসআর ফ্লিপ ফ্লপের সঙ্গে তুমি ব্যাপারটাকে ইয়ে করো, কম্পেয়ার করো। ডি ইজ ইকাল টু 0 মানে এক্ষেত্রে S0 R1 এস ইকুয়াল টু 0 আর ইজ ইকাল টু 1, তাহলে এস ইকুয়াল টু 0 হলে আউটপুট কি হয়? আউটপুট কি হয় বলো? এস ইকুয়াল টু 0 হলে এসআর ফ্লিপ ফ্লপে কি হতো? এস ইকুয়াল টু 0 হলে আর ইজ ইকাল টু 1, এস ইকুয়াল টু 0 আর ইজ ইকাল টু 1 হলে জিরো হলে স্যার এটা রিসেট হয়ে যেত, রিসেট। কিউ ইকুয়াল টু এস স্যার জিরো ইকুয়াল টু হতো, 0 আর ইজ ইকাল টু 1, দ্যাট মিন্স রিসেট, মানে তখন কিউ কিউ জিরো ইজ হবে। ইকাল টু 0 হয়ে যাবে। আর যদি এস ইকুয়াল টু 1 হয় আর আর ইজ ইকাল টু 0 হয়, সেই কন্ডিশনে কি হবে? সেই কন্ডিশন কিউ ইকুয়াল টু 1 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যদি আমরা ট্রুথ টেবিলটাকে লেখার চেষ্টা করি, তাহলে ট্রুথ টেবিলটা কেমন হবে বলো? ট্রুথ টেবিলটা কেমন হবে? আর ক্লকটাকে কিন্তু একটা অ্যাপ্লাই থাকবে করতে হবে, মানে D ক্লক আর যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু কিচ্ছু হবে না, চেঞ্জ কিচ্ছু হবে না। ক্লক অ্যাপ্লাই করতেই হবে, যেরকম আমাদের যে কোনো ফ্লিপ ফ্লপে স্টেট চেঞ্জের জন্য ক্লক কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। একটা আমি ক্লক দেখালাম, আর একটা Clock আমাদের D। ডি দেখালাম, ঠিক আছে। আর একটা এদিকে আমাদের দেখানোর মতো কি আছে? এদিকে আমাদের কিউ এন প্লাস 1ই আছে। কিউ কিউ কমপ্লিমেন্টও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। তবে আমি জাস্ট ওটাকে কিউ এন প্লাস 1ও লিখতে পারি, হ্যাঁ, ট্রুথ টেবিলেও এরকম লেখা যায়, অসুবিধা কিছু নেই। কিউ এন প্লাস 1 যেটা আমাদের ট্রুথ টেবিল আর যেটা আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল অনেকটা একই রকম ভাবে লেখা যায়, কোনো অসুবিধা নেই। তো এখানে ধরো আমরা ক্লক ইকুয়াল টু ধরো 0 লিখলাম, ক্লক ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল সেটা হচ্ছে ওই
ক্লক ইকুয়াল টু 1 কন্ডিশনটাকে আরো ভালো করে লেখার জন্য ব্যাপারগুলো অনেকটা একই রকম, কোনো আলাদা সেরকম তো কিছু নয়। ক্লক ইকুয়াল টু ধরো 0 আছে, সেক্ষেত্রে আমাদের কিউএন এর ভ্যালু কিউএন প্লাস 1 এর ভ্যালু কি হবে? ক্লক ইকুয়াল টু যদি 0 থাকে কিউএনই হয়ে যাবে। এটা কিউএনই হবে, মানে যা ছিল তাই হবে। এটা হচ্ছে মেমোরি স্টেট, এবং তার জন্য আমাদের ডি এর ভ্যালুটা কিছু ম্যাটার করে? ডোন্ট কেয়ার। ডি এর ভ্যালু ডোন্ট কেয়ার, যাই হোক না কেন কিউএন এর ভ্যালু কিউএন প্লাস 1 এর ভ্যালু কিউএনই থাকবে। আর যদি আমাদের ক্লক ইকুয়াল টু 1 হয়ে যায়, ক্লক ইকুয়াল টু যদি আমাদের 1 হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমাদের ডি এর ভ্যালু 0 হয়, সেক্ষেত্রে কিউএন এর ভ্যালু কিউএন প্লাস 1 এর ভ্যালু কত হয়ে যাবে? ডি ইকুয়াল টু 0 মানে রিসেট কন্ডিশন। ডি ইকুয়াল টু 0 মানে কি? এস ইকুয়াল টু 0 আর ইস ইকুয়াল টু 1 মানে রিসেট দ্যাট মিন্স কন্ডিশন, হচ্ছে রিসেট কন্ডিশন। কিউএন প্লাস 1 এর ভ্যালু 0 মানে হয়ে 0 যাবে। হবে, বাই ডিফল্ট 0। আর যদি এটা 1 থাকে, ক্লক ইকুয়াল টু 1 থাকে এন্ড ডি ইজ ইকুয়াল টু 1 থাকে, সেক্ষেত্রে সেট আমাদের কন্ডিশন, সেট কন্ডিশন কিউএন প্লাস 1 এর ভ্যালু 1 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল। এবং যদি আমরা এক্সাইটেশন টেবিলটাকে লেখা, সরি আমাদের যে ক্যারেক্টারিস্টিক টেবিল আছে সেটাকে যদি মানে সেটাকে আমি লিখবো হচ্ছে ফর দ্য কন্ডিশন আমাদের ক্লকটাকে অ্যাজিউম করে নেবো 1, ক্লকটাকে অ্যাজিউম করে নিচ্ছি আমি 1, সেই কন্ডিশনে আমি বিভিন্ন স্টেটগুলোকে লিখবো আর কি। অ্যাজিউমিং ক্লক ইজ ইকুয়াল টু 1, অ্যাজিউমিং clock is equal to say 1। তাহলে এই কন্ডিশনে আমরা কি কি বলতে পারি? ক্লক ইজ ইকুয়াল টু 1 ধরে নিয়ে একটা দিকে আমি লিখতে পারি কিউএন কি ছিল, একটাতে আমি লিখতে পারি আমি ডি ইনপুট কি দিলাম, আর একটাতে আমি লিখবো হচ্ছে কিউএন প্লাস 1 কি পেলাম। ক্লক আমার 1 আমি ধরে নিচ্ছি। তো মনে করো এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে দুটো, তাহলে আমাদের স্টেট কটা আসতে পারে? 0 0 0 1 1 0 and 1 1। তাহলে বলো কোন স্টেটে কি হবে? যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, কিউএন যদি আমার 0 থাকে, সেক্ষেত্রে কিউএন প্লাস 1 কত স্যার হবে? এখানে ক্যারেক্টারিস্টিক টেবিলে কিউএনটা কেন রাখলাম? শুধু তো স্যার ডি থাকার কথা শুধু। না, এখানে কোথায়? এখানে লিখিনি, কিউএনটা লিখেছিলাম তো। স্যার আরেকটা যেটা টেবিল করেছিলেন সেটাতে তো দুটো ছিল এইটাকে কিউএন। এইটাকে লিখছি, হ্যাঁ মানে ওইটা অ্যাকচুয়ালি এইটাতে লিখিনি। এটাকে অ্যাকচুয়ালি আমরা এটাকেও ট্রুথ টেবিলই লেখা ভালো, ঠিক আছে? এটাকে ক্যারেক্টারিস্টিক টেবিল না বলে এটাকে ট্রুথ টেবিল বললেই মনে হয় ভালো হবে, ঠিক আছে? এটাকে ট্রুথ টেবিলই বল। ক্যারেক্টারিস্টিক টেবিল মানে আমরা বলতে পারো যে ওই ক্লকটাকে 1 অ্যাজিউম করে নিয়ে যেটা করছি, ঠিক আছে? ট্রুথ টেবিল আমি এরকম লিখেছিলাম আর এরকম লিখলাম, দুটোই একই। এরকম ভাবেও লেখা যেতে পারে, এরকম ভাবেও লেখা যেতে পারে, তাহলে ব্যাপারটা হচ্ছে রেগুলারাইজড হচ্ছে। এটাকে ট্রুথ টেবিল বলো। ক্যারেক্টারিস্টিক টেবিল হচ্ছে এইটা, যেটাকে আমরা ওই অ্যাজিউমিং কিউএন ক্লক থেকে ইকুয়াল টু কিউএন 1 প্লাস করে, 1। হ্যাঁ ওই কন্ডিশনটাকে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল বলি। আর তার থেকে আমাদের এক্সাইটেশন টেবিলটা আমরা লিখতে পারছি, ঠিক আছে? তো এইবার ধরো এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কিউএন আর কিউএন প্লাস 1। তাহলে বলো যদি 0 থাকে কিউএন এর ভ্যালু, ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কিউএন প্লাস 1 ও 0ই হবে। যদি ডি ইজ ইকুয়াল টু 1 হয়, কিউএন যদি ইনিশিয়ালি 0 থাকে, তাহলেও আমার কিউএন প্লাস 1 1 হয়ে যাবে। যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, এটা যদি ইনিশিয়ালি 1 ও থাকে, তাও এটা 0 হয়ে যাবে। আর ডি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এটা যদি 1 থাকে কিউএন, তাহলে 1 এটা হয়ে 1ই যাবে। থাকে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিল। আর একটা আমাদের টেবিল লাগে এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলে আমরা স্টেটগুলোকে চেঞ্জটাকে দেখাবো, স্টেটের চেঞ্জগুলোকে দেখাবো। তাহলে ওখানে আমাদেরকে দেখাতে হবে কিউএন একদিকে থাকবে, তার পাশেই আমাদের কিউএন প্লাস 1ও থাকবে, এবং ওইদিকে থাকবে আমাদের ডি, ইনপুট কি দিতে লাগছে। কিউএ থেকে কিউএন প্লাস 1 এ কিউএন থেকে কিউএন প্লাস 1 এ যাওয়ার জন্য আমাদের ডি কি দিতে হচ্ছে, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে ধরো এখানে কি কি হতে পারে? 0 থেকে 0 যাওয়ার জন্য ডি এর ভ্যালু 0ই দিতে হচ্ছে। 0 থেকে 1 এ যাওয়ার জন্য 0 থেকে 0 ভ্যালু স্যার 1। আচ্ছা আমি স্টেট গুলো লিখে নিই আগে। 1 থেকে 0 যাওয়ার জন্য আর 1 থেকে 1 এ যাওয়ার জন্য আমাদেরকে বলে দিই কি করে বার করবে এটা। এই ক্যারেক্টারিস্টিক টেবিলটাকে দেখো, ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে দেখতেই পাচ্ছ 0 থেকে 0 যাওয়ার জন্য ডি এর ভ্যালু 0 লাগছে। আবার ধরো 0 থেকে 1 এ যাওয়ার জন্য, 0 থেকে 1 মানে এই স্টেজটা, 1ই লাগছে। ভ্যালু স্যার 1 লাগছে। সরি 0 থেকে 1 মানে এইটা, তার মানে ডি এর ভ্যালু আমার 1 দিতে হচ্ছে। আচ্ছা 1 থেকে 0, 1 থেকে 0 মানে 1 থেকে ভ্যালু 0 স্যার 0। 0 লাগছে, তারপরটা 1। তাহলে ডি এর ভ্যালু 1 দিতে হচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের এক্সাইটেশন টেবিল, ঠিক আছে? তাহলে বোঝা গেল ক্যারেক্টারিস্টিক টেবিল এন্ড অ্যাজ ওয়েল এজ এক্সাইটেশন টেবিল দুটোই আমরা দেখিয়ে ফেললাম। এবং এখান থেকে আমরা কি বার করে ফেলতে পারবো? এদের কে ম্যাপ, কে ম্যাপ থেকে আমরা বার করে এটা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে আমরা একবার আগে করে নিই, কিউএন প্লাস 1 এর ভ্যালুটা বার করে নিই, তারপর ওটা করব। কিউএন প্লাস 1 এর ভ্যালু বার করতে গেলে ফার্স্টে একটা কে ম্যাপ ড্র করতে হবে, 4টে সেল যুক্ত একটা কে ম্যাপ।
এইদিকে ধরো আমাদের কিউএন আছে আর ওইদিকে আমাদের ডি আছে, ঠিক আছে। এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে বলো 0 কোন ক্ষেত্রে 1 হচ্ছে? 0 1 এ 2 1, या 4 0 1 এ হচ্ছে আর 1 1 এ হচ্ছে। তাহলে এই দুটোকে নিয়ে আমরা একটা কি তৈরি করবো? এটা আমরা পেয়ার তৈরি করে ফেলবো এবং এক্ষেত্রে qn+1 সমান কত হচ্ছে? D qn+1 সমান d হচ্ছে শুধু। qn+1 সমান হয়ে যাচ্ছে আমাদের d, ঠিক আছে। আর যেটা আমরা ওখানে পাচ্ছিলাম এখান থেকে কি পাবো? d সমান কত? ওই একই পাবো, d সমান qn+1 পাবো। এটাও তো দেখিয়েও দিই, फिर একই জায়গাতেই ভ্যালু আছে, তার মানে একই হবে। একই হবে, ঠিক আছে। কেন আলাদা যে কিছু হবে তা নয়। এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে একটা 4 সেলের কে ম্যাপ। একদিকে আমরা দেখাবো এখানে কিউএন, আর একদিকে আমরা দেখাবো হচ্ছে qn+1। একদিকে দেখালাম কিউএন আর একদিকে দেখালাম qn+1। স্টেট গুলো দেখিয়ে দেবো, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1। তাহলে বলো 0 কোন কোন D ক্ষেত্রে? is equal to qn+1। দুটোকে 1 পাচ্ছি, এখান থেকে আমরা লিখে দিতে পারি d ইজ ইকাল টু হচ্ছে qn+1। এটাই, ওটাও আমরা আগেও পেয়েছিলাম, এখনো পেলাম, ঠিক আছে। তো এইটাই হয়ে গেল আমাদের এক্সপ্রেশন, বোঝা গেল। তাহলে ডি ফ্লিপ ফ্লপ আমরা বুঝে ফেললাম। ডি ফ্লিপ ফ্লপে কি হলো, যে কিউএন যেটা হলো qn+1 সেটা হচ্ছে ডি এর সঙ্গে সেম হবে। মানে একটা ফ্লিপ ফ্লপকে যদি আমরা এরকম ভাবে দেখাই, একটা ডি ফ্লিপ ফ্লপকে এরকম ভাবে সিম্বলিক্যালি যদি দেখাই, বুঝতে পারছো, ডি এর ভ্যালু যা হবে qn+1 তাই হবে। এটা যদি আমাদের ডি হয়, এটা যদি আমাদের ডি হয়, আর এখানে যদি আমরা ক্লক পালস অ্যাপ্লাই করি, এটা যদি আমাদের সিএল কে ক্লক হয়, তাহলে আমাদের দুটো স্টেট হতে পারে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আমাদের কিউ কমপ্লিমেন্ট। তাহলে এক্ষেত্রে কিউ এর ভ্যালু কত হয়ে যাবে? কিউ এর ভ্যালুটা হয়ে যাবে, q কমপ্লিমেন্টই হয়ে যাবে। না না, কিউ কমপ্লিমেন্ট কেন হবে? কিউ এর ভ্যালু হয়ে যাবে ডি তে যা দিচ্ছ তাই, ঠিক আছে। ডি তে যদি তুমি 1 দাও, পরবর্তী স্টেজে ক্লক পালস অ্যাপ্লাই করার পরে কিউ এন এর ভ্যালু, মানে কিউ যেটা বেরোবে এখানে তার ভ্যালু 1 হয়ে যাবে। মানে তুমি এখানে যদি 1 দাও, ক্লক অ্যাপ্লাই করলে কিউ 1টা এই আউটপুটে চলে আসবে। তুমি এখানে 0 দাও, ক্লক অ্যাপ্লাই করো, কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা বলতে চাইছি আমি, ঠিক আছে। তো এই ব্যাপারটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে দুটো ফ্লিপ ফ্লপ আজকে আমরা দেখলাম, একটা হচ্ছে ওটা ক্লক অ্যাপ্লাই করার পর তো স্যার? হ্যাঁ, ক্লক অ্যাপ্লাই করার পর। ক্লক অ্যাপ্লাই না করলে ডোন্ট কেয়ার, মেমোরি যা ছিল তাই থাকবে, স্টেটের কোনো চেঞ্জ হবে না। ওই এসআর ফ্লিপ ফ্লপে যেমন হচ্ছিল তাই তো, এসআর ফ্লিপ ফ্লপের সঙ্গে ডি ফ্লিপ ফ্লপের পার্থক্য তো খালি সামান্যই, যে ওখানে খালি আমাদের ইয়ে করতে হচ্ছে, ওই দুটোকে শর্ট করে একটাতে ইনপুট আর একটাতে কমপ্লিমেন্টেড ইনপুট দিচ্ছি, আর কিছু তো না। এখানে স্যার মেমোরি মানে ফাংশনটা কই স্যার? মেমোরি ওখানেও যেরকম তাই, মানে ধরো ক্লক মেমোরি মানে বলতে এখানে ক্লক অ্যাপ্লাই না করলে মেমোরি, মানে ধরো তুমি এখানে ডি ইজ ইকাল টু, সাপোজ কথার কথা মনে করো কিউ ইজ ইকাল টু ধরো 1 আছে আর কিউ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু ধরো 0 আছে। এখন ধরো ডি এর ভ্যালু 0 করে দিয়েছো তুমি, ডি এর ভ্যালু তুমি 0 করে দিয়েছো, অথচ তোমার কিউ এর ভ্যালু কত হয়ে আছে? কিউ এর ভ্যালু ধরো 1 হয়ে আছে এবং কিউ কমপ্লিমেন্টের ভ্যালু ধরো 0 হয়ে আছে। তাহলে এখন তোমার কি হওয়া উচিত? তোমার তোমার তো মতে ডি ইজ ইকাল টু যেহেতু 0, কিউটাও তো 0 হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা হবে না যতক্ষণ না তুমি ক্লক পালসটাকে হাই করছো। ততক্ষণ পর্যন্ত যে ভ্যালুটা আগে এখানে ছিল, এখানে যদি 1 আর 0, এখানে যদি 1 আর এখানে যদি 0 হয়ে থাকে, আগে হয়ে থাকে, তুমি ডি তে যতই 0 করো, যতক্ষণ না এই ক্লকটাকে হাই করছো ততক্ষণ কিন্তু কিউ এর ভ্যালু 0 হবে না। ডি এর ভ্যালু যেহেতু 0, ক্লকটা অ্যাপ্লাই করলে তবে গিয়ে কিউ এর ভ্যালুটা আবার 0 হবে, তার আগে কিন্তু হবে না। মানে ক্লক পালস অ্যাপ্লাই না করলে এটা আমাদের যা মেমোরি আগে স্টোর করেছিল, কিউ এবং কিউ কমপ্লিমেন্টে যা ভ্যালু পূর্বে থেকে স্টোর অবস্থায় ছিল সেটাই থাকবে, ঠিক আছে। তো দুটো ফ্লিপ ফ্লপ আমরা দেখলাম, পরবর্তীগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব।